ہر نظر کانپ اٹھے گی محشر کے دن خوف سے ہر کلیجہ دہل جائے گا وہ رو کر کالی کملی وہاں جائے گا وہ رو کر کالی کملی وہاں جائے گا حشر کا سارا نقشہ بدل جائے گا اللہم আমার কাছে জায়গা বড় নিয়ে শুনে আমার কাছে কিচ্ছু নেই আমার কাছে কিচ্ছু নেই আমার কাছে নিয়ে আসতে হবে যেমন নিয়ে আসবেন তেমন তেমন আপনারা পাবেন যেমন নিয়ে আসবেন তেমন আপনারা পাবেন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন মুসলমানের ছেলেরা খেয়াল করে শুনে রেখে দেন আল্লাহ পাক জান্নাতে বাগানে জড়া করে দিয়েছে রিয়াজুল জান্নাতে জড়া করে দিয়েছে জান্নাতের টুকরে আল্লাহ পাক আজকে বসিয়ে দিয়েছে এই যে রিয়াজুল জান্নাতের টুকরে আল্লাহ নিয়েছে জান্নাতের বাগানে গুটি করা মুসলমানকে গুনাহ চিনা কিছু মুসলমানকে নিয়েছে আজকে যে আল্লাহ জড়া করে দিয়েছে আজকে আমাদের ওয়াদা করতে হবে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর সঙ্গে একটা ব্যবসা করতে হবে আল্লাহর সঙ্গে একটা সওদা করতে হবে কিসের সওদা আল্লাহ আমরা দুনিয়া আপনাকে দিয়ে দেব আপনি কি আখিরাত আমাদের দেবেন আল্লাহ আমরা দাড়ি আপনাকে দিয়ে দেব এর বদলায় আপনি কি কিছু আমাদের দেবেন আল্লাহ আমরা নামাজ দেব এর বদলায় কিছু কি দেবেন আল্লাহ যাকাত দেব এর বদলায় কিছু কি দেবেন আল্লাহ রোজা দেব এর বদলায় কিছু কি দেবেন আল্লাহ সঙ্গে একটা করে ওয়াদা করতে হবে এখন প্রশ্ন যাচ্ছে আল্লাহ তোমাদের সঙ্গে কথা বলে না কি করে আমরা আল্লাহর কথা শুনতে পাবো যাও কোরআন খুলে দেখে যাও রাসূলুল্লাহর হাদিস খুলে দেখে যাও আল্লাহ আমাদের সঙ্গে কথা বলার জন্য দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক যা যা কথা আমাদের সঙ্গে বলেছে সব হাবিবুল্লাহর মাধ্যমে বলেছে যাও চলে যাও হুজুরের দরবারে যাও জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি নামাজ আল্লাহকে দিই আল্লাহ আমাদের কি দেবে রাসূলুল্লাহ বলেন আল্লাহ তোমাদের আসসালাতু মিফতাহুল জান্নাত তোমাদের করে আল্লাহ জান্নাতের চাবি দেবে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ যদি আমরা রোজা আল্লাহকে দিই আল্লাহ আমাদের কি দেবে হুজুর বলে আসসালামু ওয়া নাউযাবি আমি আল্লাহর হাবিব বলে দিয়ে যাচ্ছি শোনো আমি আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছি শোনো তোমরা যদি আল্লাহকে রোজা দাও আমার আল্লাহ তোমাদের করে আল্লাহ দিদার দান করে দেবে রোজা দাও রোজা দাও কি দেবে দিদার আল্লাহ বলছে রোজাদারদের আমি আল্লাহ পুরস্কার দেব কি পুরস্কার আল্লাহর পুরস্কার আল্লাহ দিদার তাহলে যে বান্দাগুলো দিদার চায় রোজা কামাই করবে আপনার দিদার চান আল্লাহ জোরে বলেন দিদার চান সবাই আল্লাহ দেখতে চান যারা দিদার চায় আজকে থেকে ওয়াদা করতে হবে মরে যাও রোজার কামাই করবো না কেন আল্লাহ দেখবে রোজা ভাঙলে আল্লাহ দিন টাকা যায় মাথায় ঢুকছে জান্নাত চান জান্নাত কোন ঘরে ঢুকতে গেলে যদি তালা মারা থাকে তার চাবির দরকার আছে যারা জান্নাত চায় আজকে থেকে নামাজ কাজা করলাম আজকে থেকে আপনারা কি চান হুজুরের গলায় ছুরি চালাতে রাসূলুল্লাহর গলায় আজকে থেকে দাড়ি চাচলে আর হবে না যদি সওদা না করো কোনো ব্যাপার আল্লাহ কিন্তু তোমাদের সব জাহান্নামী করে আমাদের ঘরে আল্লাহ জাহান্নামী করে আমাদের কিচ্ছু নেই আপনারা হয়তো কি মনে করছে যে আমরা ইবাদত করি আমল করি এতে আল্লাহর কিছু লাভ হয় আল্লাহর কিচ্ছু লাভ হয় না আল্লাহ তোমার ইবাদতের আশাই করেন আল্লাহ কারো মুখাপেক্ষী কোনো জিনিসের মুখাপেক্ষী কোনো জাররা কোনো কাতরার মুখাপেক্ষী না আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আল্লাহ কারো তুমি রোজা রাখবে না জাহান্নামে দিদার পাবেন আর দেখতে আল্লাহ দেখতে পাবেন নামাজ পড়বে না হই করে ঘুরে বেড়াও কোনো ব্যাপার নেই তবে জান্নাত যেতে পারবে না দাড়ি রাখবে না হুজুরের গলায় ছুরি চালাও যাও চালাকে যাও আল্লাহ জাহান্নামে দেবে হুজুর এত বড় কথা বলে দিয়েছে মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন বেশি জ্ঞান নেই
আল্লাহ যেটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে দু একটা কথা বলে নিয়ে যায়। আজকে আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে, তিন রকমের কথা বলে দিয়ে যায়। এক রকম হচ্ছে চোখওয়ালা লোক আছে, একটা হচ্ছে নাকওয়ালা লোক আছে, আর একটা হচ্ছে চোখও নেই নাকও নেই। তার মানে প্রশ্ন জাগতে পারে কি এবার কথা হলো, এ নবীর উম্মত উম্মতিরা, যারা চোখ আছে তাদের জামায় দাগ লেগে গেলে তারা বুঝতে পেরে যায় আমার জামায় দাগ লেগে গেছে, এটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। যারা কানা তারা দেখতে পারে না, তাদের জামায় যদি দাগ লেগে যায় তারা বুঝতে পারে না জামায় দাগ লেগে গেছে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, এ নবীর উম্মত উম্মতিরা এবার গন্ধ বেরোতে আরম্ভ করে। যখন গন্ধ বেরোয় বুঝতে পেরে যায় জামায় দাগ লেগে গেছে, এটাকে পরিষ্কার করতে হবে। সেই বান্দাই জামাটাকে পরিষ্কার করে আবার পরে। কিন্তু এমন লোক আছে নাকে সর্দি হয়েছে, চোখে কানা আছে, সর্দিতে গন্ধ বোঝা যায় না, চোখ কানা দেখতে পাওয়া যায় না, তার জামায় দাগ লেগে যায়, তার জামায় দাগ লেগে যায়। সে বুঝবে কি করে তার জামায় দাগ লেগে গেছে? যদি মৌলানা সাহেব, যদি তার বাপ, যদি তার ভাই, যদি তার মা, যদি তার বোন যদি বলে দেয় ভাই তোমার জামায় দাগ লেগে গেছে, দাদা তোমার জামায় দাগ লেগে গেছে, এ মানুষ তোমার জামায় দাগ লেগে গেছে, সে লোকের কথা শুনে ধোয়া পরিষ্কার করবে। আমাদের হাল এমন হয়ে গেছে, আমাদের রুহানি জামা আমরা দেখতে পাই না, আমরা চোখে কানা, আমরা অনুভব করতে পারি না, বুঝতেও পারি না, আমরা বুঝতেও পারি না আমাদের জামায় দাগ লেগে গেছে। যারা বুঝতে পারে না অবুঝ মানুষগুলোকে আল্লাহ ধরে ধরে নিয়েছে, অমুক পাড়া, অমুক গ্রাম, অমুক বস্তি থেকে নিয়েছে, জান্নাতের বাগানে জড়ো করে দিয়ে আল্লাহ শোনাচ্ছে বান্দা জামায় দাগ লেগে গেছে, দাগ পরিষ্কার করো, দাঁড়িয়ে রাখো দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ি নামাজ পড়ো, রোজা রাখো রোজা রাখো, জামা পরিষ্কার করো। যদি জামা পরিষ্কার না করো, যদি জামা পরিষ্কার না করো জাহান্নামে চলে যাবে। আরে জামা পরিষ্কার করে পাক সাফ হয়ে যদি মরতে পারো আমার আল্লাহ তোমায় জান্নাত দান করবে। আমাদের হাল জামা পরলে দাগ লাগে, জামা পরলে দাগ। ওলিদের জামায় দাগ লাগে না, ওলিদের গুনাহ নেই, কুল্লু বানি আদম খাত্তা, সব আদম সন্তান কি গুনাহগার। সবাইয়ের জামায়, খাজা হুজুর, দাদা হুজুর, বড় পীর সাহেব সব ওলি। আর আমাদের ঈমান কুল্লু বানি আদম খাত্তা, হুজুর বলেছেন সবাই। তিনারা চোখওয়ালা ছিল, চোখওয়ালা ছিল। এখন আমার সাদা জামা, ইনার সাদা জামা, একটা বাচ্চাকে সাদা জামা পরিয়ে দাও, সে ধুলো করে কাদা করে ফেলে, কথা ঠিক না? তাহলে আমরা যেভাবে সাবধানে চলি, চোখওয়ালা লোক, জামা আমার সাদা, বুঝে শুনে চলতে হবে। ওই রকম তার আল্লাহ ওইটা খুব বুঝে বুঝে চলতো, ছিটে ফুটে একটু একটু উড়ে আরে গুনাহ লেগে যেত। যখনই লেগে যেত বুঝতে লেগে গেছে, ধুতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। তওবা করে কান্নাকাটি করে রাত জেগে আল্লাহর কাছে বলে তওবা করে মাফ করে। আমাদের এখানেই বসে আছে অনেক মুরব্বী বাপেরা, হাল সব চোখে কানা কিন্তু অনুভব আছে। গুনাহ হলে মন খারাপ হয়ে যায়, আছে না? নেই। গুনাহ হলে মন খারাপ হয় না? নামাজ কাজা হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়, এই অনুভব আছে। যখনই নামাজ কাজা করে মন খারাপ হয়ে যায়, নামাজটা পড়ে আল্লাহর কাছে কাঁদা কাটা করে মাপ চেয়ে নেয়, আল্লাহ জামা পরিষ্কার করে দেয়। এখন আমাদের হাল কি হবে? আমাদের হাল আমরা চোখেও দেখতে পাই না, আজ গন্ধ, গুনার গন্ধ বুঝতে আমাদের হাল খারাপ বলে আল্লাহ আমাদের করে জান্নাতে জড়া করে। আল্লাহই বলছে বান্দা সব পরিবর্তন হও, সব জামাই দাগ লেগে গেছে, সুযোগ এসেছে তওবা করে নাও, সুযোগ এসেছে তওবা করে নাও। আজকেই আপনাদের গ্রামে একজন ইন্তেকাল হয়ে গেল, কথা ঠিক না? আর সুযোগ নেই, আছে যিনি গেলেন চলে গেলেন, কেমন গেলেন আল্লাহ জানেন, তিনি জানেন। কেমন জুনেদ বসে তো খুব ভালো ভালো কথা বলছে, ঘরের ভিতরে কি করে? আপনাদের সামনে তো ভালোভাবে কথা বলছে, আপনাদের সামনে তো নামাজ পড়ছে, ফুরফুরাই কি করে এটা দেখার দরকার আছে না? বুঝতে পারছেন? তাহলে যিনি চলে গেলেন কলেন আর সুযোগ নেই। আমাদের আল্লাহ আজকে সুযোগ দিয়েছে, তওবা করবেন তো, জামা পরিষ্কার করবেন তো, আল্লাহর সঙ্গে সওদা করবেন তো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহর সঙ্গে সওদা করব, রাজি আছেন? ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে উম্মত উম্মতিরা, তওবা করতে হবে, আল্লাহর সঙ্গে সওদা করতে হবে।
হবে, তওবা করতে হবে, আল্লাহর সঙ্গে সওদা করতে হবে। প্রশ্ন যদি জেগে যায়, হুজুর আমার বয়স হয়ে গেল 70 বছর, এখন আমার দাড়ি রাখা হলো না। বেটা আমার বয়স হয়ে গেছে 62 বছর, এখন নামাজ পড়া হলো না। বেটা আমার বয়স হয়ে গেছে 80 বছর, এখন আমি তওবা করতে পারলাম না ঠিকঠাক ভাবে। এই নবীর উম্মত উম্মতিরা, যদি প্রশ্ন জেগে যায়, তাহলে আমি আপনাদের হাত জোড় করে বলে দিয়ে যাই, আমার আল্লাহ করিম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আল্লাহ সম্বন্ধে খবরদার খবরদার নিজের মতন করে ভেবো না। আল্লাহ দিলে, আল্লাহর কাছে এত দয়া আছে, আল্লাহর কাছে এত মায়া আছে। পৃথিবীতে আল্লাহ যত মায়া দিয়েছে, যত দয়া দিয়েছে, যত রহমত দিয়েছে, আল্লাহর রহমতের 99 ভাগ আল্লাহর কাছে, 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ দুনিয়া আল্লাহ পাঠিয়ে দিয়ে প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। ওই 1 ভাগ রহমতকে আল্লাহ বন্টন করে করে একটু করে, ওই রহমত মায়ের দিলে দিয়েছে, ওই রহমত বাপের দিলে দিয়েছে, ওই রহমত বন্ধুর দিলে দিয়েছে, ওই রহমত ছেলের দিলে দিয়েছে, ওই রহমত স্বামীর দিলে দিয়েছে, ওই রহমত স্ত্রীর দিলে দিয়েছে। ওই রহমতে মা কোনদিন তার ছেলেকে আগুনে ঠেলে ফেলে দিতে পারে না। আমার আল্লাহ জাহান্নামে ফেলবে না। পরিবর্তন হয়ে যাও, নেক হয়ে যাও, সালেহ মুত্তাকি হয়ে আল্লাহর কাছে ফিরে এসো, তওবা করে না। যখন 80 বছরে তওবা করবে, পূর্বের পেছনের 80 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেবে। শুধু maaf করবে তা নয়, পূর্বের পেছনের 80 বছরে যত নেকি আছে, সমস্ত নেকিগুলোকে আমার আল্লাহ পরিবর্তন করে, আমার আল্লাহ যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো পরিবর্তন করে আমার আল্লাহ 80 বছরের গুনাহ পরিমাণ আল্লাহ সওয়াব দান করে দেবে। যদি তওবা করেন, তওবা করার সঙ্গে সঙ্গে তুমি যত বড় গুনাহগার তত বড় নেককার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরকম সুযোগ কেউ পাবে? এরকম কারিম রব কেউ পেয়েছে? এরকম আল্লাহ সবাই পাবে? এরকম মালিক সবাই পাবে? বলে পাবে? কেউ মালিক হিসাবে, কেউ মালিক হিসাবে সূর্য পেয়েছে, কেউ মালিক হিসাবে চন্দ্র পেয়েছে, কেউ মালিক হিসাবে মাটি পেয়েছে, কেউ মালিক হিসাবে গরু পেয়েছে, কেউ মালিক হিসাবে আগুন পেয়েছে, কেউ মালিক হিসাবে গাছ পেয়েছে। আমরা মালিক হিসাবে মুস্তাফার মালিক আল্লাহ পেয়েছে। মালিক হিসাবে আল্লাহ পেয়েছে। আমরা আমাদের দুঃখের কথা, কষ্টের কথা, জ্বালা যন্ত্রণার কথা কার কাছে বলি? কার কাছে বলি? খবর নিয়ে দেখে যায় তোমাদের পাশেই যে সব আগুনের কাছে বলে, আগুন এই হয়েছে, আগুন হয়েছে। আল্লাহ মালিক হিসেবে আমাদের আগুন দিতে পারতো না? আল্লাহ দিয়েছে বলে তোমাদের তোমাদের হাল এরকম হয়ে গেছে? আল্লাহ পাক তোমার উপর রহমত করেছে, পরিবর্তন হতে হবে না? আল্লাহ দিয়েছে কারিম রব, আল্লাহর কাছে ফিরে যাও, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেবে। শুধু maaf করবে তা নয়, যদি maaf করে দিত ঠিক আছে, maaf করে না, maaf করে দেবে। maaf করে দিয়ে পেছনের সমস্ত গুনাহ কি করেছো, যা করেছো সব গুনাহ আল্লাহ পরিবর্তন করে নেকি করে দেবে। যদি 10 পাহাড় গুনাহ থাকে, 10 পাহাড় নেকি হয়ে যাবে। প্রশ্ন জাগতে পারে যে হারাম কাজ করে ওইটা নেকি কি করে হবে? গুনাহ তো হারাম কাজে, খারাপ কাজে হয়, ওইটা নেকি হবে কি করে? আমার আল্লাহ খুশি করে তোমার নেকি করে দেবে। আল্লাহ এত খুশি হয়ে যাবে, তোমার নেকি হয়ে যাবে। মুসলমানের ছেলে উলামায়ে আজম উদাহরণ দিয়েছেন। হে উম্মত উম্মতিরা, উলামায়ে হযরত উদাহরণ দিয়েছে। আমি উলামায়ে হযরত উদাহরণের কথা বলে দিয়ে যাই। হযরত ওমর ফারুকের শাসনকালে, ওমর ফারুক হুজুর দ্বিতীয় খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর ফারুক হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মদ করে হেঁটে হেঁটে আসে। ওই মদ করে হাতে একটা মদের বোতল ছিল। যখন ওমর ফারুককে দেখেছে, মদের বোতলটা চাদরের মধ্যে লুকিয়ে নিয়েছে, ওমর ফারুকের নজর পড়ে গেছে। ওমর ফারুক হুজুর আস্তে আস্তে হেঁটে হেঁটে আসে। হুজুর আমার আগে আসছে, ইও আগে যায়, আগে আসে, ইও আগে যায়। হঠাৎ সামনাসামনি হয়ে গেছে। এমন অবস্থা ওই মদখোর ওমর ফারুক হুজুরের সামনাসামনি হওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক হুজুর বলতে আরম্ভ করেছে, কি লুকিয়েছো তুমি ভিতরে? ওমর ফারুক হুজুর কি বলছে, কি লুকিয়েছো? আর এই মদখোর আর মাথা হাত করে আল্লাহ পাকের দরবারে বলতে আরম্ভ করে, আল্লাহ পাক আপনি আমার মদ দুধ করে দেন। যদি মদ দেখতে পেয়ে যায়, এক তলোয়ারের আঘাত মারবে, ধর একদিকে হয়ে যায়, মাথা একদিকে হয়ে যাবে। আল্লাহ পাক আপনি আমার দোয়া কবুল করে দেন। আপনার সঙ্গে একটা ওয়াদা করে নিচ্ছি, আপনি যদি আমার মদ দুধ করে দেন, জীবনে আর মদ খাবো না। তওবা করে নিলাম, তওবা করে নিলাম। আপনি আমার মদকে দুধ করে দেন, আপনি আমার মদকে দুধে পরিণত করে দেন। বলার সঙ্গে সঙ্গে
বলার সাথে সাথে হযরত ওমর ফারুক যখন তম্বি করে বলে হাত বের করে দাও বিসমিল্লাহ বলে যখনই বের করেছে বিসমিল্লাহ বলে বের করার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে বের করার সাথে সাথে আল্লাহর অশেষ কুদরতে দেখা যায় আল্লাহ পাক ওই সারাপ পরিবর্তন করে দুধ করে দিয়েছে। সমস্ত উলামা হযরতরা বলে যে আল্লাহ হারামকে হালাল করতে পারে মদকে দুধ করতে পারে সেই আল্লাহ আমাদের জীবনে সমস্ত গুনাহগুলো নেকি বানিয়ে দিতে পারে। বুঝলেন? তওবা করবেন আল্লাহর কাছে বলে ইনশাআল্লাহ তওবা করতে হবে। আল্লাহ বসিয়েছে সওদা শুধু জুনায়েদের মুখ দেখে আমি দেখতে ভালো মুখ দেখে চলে যাবে তোমরা? হ্যাঁ, আপনারা অত দেখতে ভালো নয়, আমি আপনাদের মুখ দেখে যাব, আমি আপনাদের কিছু বলবো, আপনারা কিছু আমার কি কথা শুনবেন, শুনে আমিও ভালো হব, আপনারাও ভালো হবেন। আমিও আল্লাহর কাছে হিদায়াতের দোয়া চাইবো, আপনারাও হিদায়াতের দোয়া, আমিও ভালো হওয়ার চেষ্টা করবো, আপনারা ভালো হওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমরা খাজা হুজুর হতে পারবো, খাজা হুজুরের ঘটনা বলা হয়, দাদা হুজুর, আমরা জীবনে খাজা হুজুরের মতন ওলি হতে পারবো? সম্ভব? খাজা হুজুর কটা? একটা। দ্বিতীয় হবে আর দাদা হুজুর হবে, আর হবে। তাহলে আমরা দাদা হুজুর খাজা হুজুর বড় বিশ্বাস হতে পারবো না। আল্লাহ পাক আমাদের করে দিয়েছেন, আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ যেমন মানুষ হিসেবে ভাব, আমরা খাজা হুজুর হতে পারবো না, ওই রকম ধর আমার আল্লাহ আমাদের লেগেও জান্নাত তৈরি করেছে, 8টা জান্নাত। কটা? আমরা কম ইবাদত করব, কম আমল করব, কম নামাজ পড়ব, কম রোজা, আমরা কম জায়গায় যাব, জান্নাত কম জান্নাতে যাব, মানে নিচের জান্নাতে যাব। জান্নাতুল ফিরদাউস বড়, জান্নাতুন নাঈম ছোট, হয় জান্নাতুন নাঈমে চলে যাব। আপনার সাধ্য অনুযায়ী আপনাকে আমল করতে হবে, পারবেন আপনারা? বলেন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর তাহলে কি জঙ্গলে চলে যেতে হবে নাকি? ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবো না? ব্যবসা বাণিজ্য করাও তো আমল। ব্যবসা বাণিজ্য করা কি আমল? আমি উঠেছিলাম হুজুরের কথা বলবো, একটু হুজুরের কথা বলবো ইনশাআল্লাহ, একটু বলি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হুজুরের কথা বলবো। আমাকে বলছিল যে হুজুর এই বাড়িটা ইন্তেকাল হয়ে গেছে, হ্যাঁ, তাহলে একটুখানি মাথায় ওইটা ঢুকেছে, বুঝতে পেরেছেন? আজকে যখন আপনাদের পাড়ায় একজন মত হয়েছে, আপনার একটা খৌফে আছেন না? মুরব্বীরা বলেন ভয়ে আছে, মুরব্বীরা একটা ভয়ে আছে, খৌফে আছে যে আমাদেরই বয়সে আমার থেকে ছোট চলে গেল। তাহলে আজকে একটা সুযোগ আছে, আজকে একটা সুযোগ। যদি আজকে কেউ না মরতো, সেই জলসার একটা হাল আলাদা হতো, বুঝতে পারেন? আজকে হয়েও তো কম হয়েছে, কথা ঠিক না? এমনি সচরাচর যেমন জলসায় হই হয়, ছেলে মেয়ে হই, সেটাও তো হয় না। কেন? মত খাতারনাক জিনিস, মতের ভয় বিশাল ব্যাপার। এই জন্য একটুখানি যখন আল্লাহ একটা সুযোগ দিয়েছে, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। আজকে জলসা হবে, নসিবে লেখা ছিল, আজকে ওয়াজ শুনতে পারবে না জুনায়েদের, সব কপালে লেখা ছিল, আল্লাহ দিয়েছে, দুনিয়া থেকে চলে গেছে। এজন্য ওই জিনিসটাকে কাজে লাগাবার লেগে আমি একটু মুক্তাদের হাল অনুযায়ী কথাবার্তা বলি, তো এজন্য একটুখানি আমলের কথা বলছি, যাতে একটু একটা মানুষ ভালো হয়। জুনায়েদের হাল খুব খারাপ, আমার হাল, আমার গুনার কথা যদি আল্লাহ আপনাদের করে জানিয়ে দেয়, আমার দিকে থুতু ফেলবেন আপনারা। আমি এত নিকৃষ্ট জগৎ, হাত জোর করে বলছি আপনারা ভালো হয়ে যান। হ্যাঁ, যদি জুনায়েদকে বেরিয়ে পড়ে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, এই নুনাঘাটা, তাই তো, নুনাঘাটার একটা মানুষ দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই সেই জুনায়েদ যার অশুনে আমি নামাজ পড়েছি, সেই জুনায়েদ যার অশুনাই পরিবর্তন হয়েছে, আল্লাহ বলবে এর ওসিলায় তুমি জান্নাতি হয়েছো। তখন নুনাঘাটার ওই মানুষটা বলে, হ্যাঁ আল্লাহ, এর জন্য, জুনায়েদের জন্য। আল্লাহ বলে, যাও জুনায়েদের ওসিলায় তুমি জান্নাতি হয়েছো, তোমার ওসিলায় জুনায়েদকে জান্নাত করে দিলাম। ভালো হয়ে যান। পারবেন না আপনারা? বলেন। আর না আমার কথাগুলো সব লাথি মেরে ফেলে দেবে,
পীরের আওলাদ তো কথাগুলো সব লাথি মেরে ফেলে দেবেন না, খবরদার, সব নিয়ে যেতে হবে। বাজারে চাল ডাল হেন তেন সব কেনাকাটি করেন, কেনাকাটি করে সব বাজারে ফেলে রেখে আসেন না, সব ঘরে নিয়ে যান। আখিরাতের বাজার, এখান থেকে সব নামাজ রোজা নিয়ে যেতে হবে, পারবেন তো? বলেন, পেছনে মানুষ বলেন ইনশাআল্লাহ। তাহলে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হবে না ইবাদতের জন্য? বিবি ছেলে ফুলেকে ছেড়ে দিতে হবে না ইবাদতের জন্য? রাতের পুরা ঘুম হারাম করে দিতে হবে না ইবাদতের জন্য? একজন হাদিস পাকের মধ্যে এসেছে, তিনজন রাসূলুল্লাহ সাহাবা আম্মাজান হুজুরদের কাছে গেছে। হুজুরা সব আম্মাজান হুজুরা মহলের ভিতরে থাকতেন। উম্মাহাতুল মুমিন মানে রাসূলুল্লাহর স্ত্রীদের কাছে গেছে সাহাবারা। যেমন আম্মাজান বাড়ি থেকে আওয়াজ দেয়, কি হয়েছে? বলে আম্মাজান আমরা এসেছি, রাসূলুল্লাহ ঘরের ভিতরে কি ইবাদত করে আমাদের একটু বললে ভালো হতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে কি ইবাদত করে এই আমাদের একটু জানাতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা বলে ঘরের ভিতরে এই কাজগুলো সব করে রাসূলুল্লাহ। যেমন বলে আমাদের তরকারিটা রাসূলুল্লাহ কেটে দেয়। শুনছেন আপনারা? ঘরটা ঝাঁটা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁট দিয়ে দেয়। এরকম কথাবার্তা সব শোনাতে আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগুলো বলতে আরম্ভ করেছে, বলতে আরম্ভ করে নিজেরা আলোচনা করে যে বলে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরের সেরকম ইবাদত সেরকম করে না। তখন আরেকজন সাহাবা বলে খবরদার, মুখ সামলে কথা বলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পেছনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে। হুজুর ইবাদত করলেই কি আর না করলেই, হুজুর ইবাদত করলেই কি না করলেই, হুজুরের জীবনের পেছনের সব আগে পেছনের গুনাহ সব মাফ। তখন এই তিনজন সাহাবা আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানার ভিতরে আছে, ইনারা জানেন, এই তিনজন সাহাবা বসে বসে এই দাঁড়িয়ে বলে আজকের পর থেকে আমি ওয়াদা করে বলছি আমি আর বিয়ে শাদী করব না। কি বলছে? আল্লাহর জন্য সারা জীবনটা কাটিয়ে দেবো আর বিয়ে করব। আর একজন বলে আমি আল্লাহর কসম খেয়েছি আমি সারা দিন রোজা রেখে কাটিয়ে দেবো, সারা বছর আমি আর দিনের বেলায় খাবো না। সাহাবার আল্লাহর মহব্বতে ওয়াদা করছে। আর একজন বলে আমি আল্লাহর কসম খেয়েছি আমি রাতের বেলায় আর ঘুমাবো না, সারা রাত আল্লাহর ইবাদত করে কাটাবো। তিনজনের তিন রকম কসম খাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের মাঝখানে চলে এসেছে। বেরিয়ে পড়ে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। হুজুর এসে বলতে আরম্ভ করেছে, আমার সাহাবারা তোমরা কি বলছো? তুই বলছো যে সারা রাত ইবাদত করে কাটিয়ে দেবো, তুই বলছো সারা বছর রোজা রেখে কাটিয়ে দেবো, তুই বলছো সারা জীবন আর বিয়ে শাদী করবো না। এ মুসলমানের ছেলেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার সাহাবারা শোনো, খোদার কসম যার কবজায় কুদরতে আল্লাহ পাকের কবজায় কুদরতে আমার জান আছে, সেই মালিকের কসম খেয়ে বলছি শোনো, আমি আল্লাহকে যতটা ভয় করি, আমি আল্লাহর খৌফ দিলের মধ্যে যতটা রাখি, আমার মতন ভয় তোমরা খাও না, আমার মতন ভয় আল্লাহকে ওই রকম তোমরা ভয় খেতে পারবে না। ওই সুলাইমান বলছে শোনো, আমি আল্লাহর ইবাদত করি, আমি রাতের বেলায় ঘুমাই, আবার রাত জেগে ইবাদত করি, আমি দিনের বেলায় খাই, আবার দিনের বেলায় রোজা রাখি, আমি বিয়ে শাদী করেছি, এটা আমার তরিকা। যারা এই তরিকার বাইরে চলবে সে আমি রাসূলুল্লাহ আমার তরিকার বাইরে চলবে। আল্লাহর মহব্বতে বলে বিয়ে শাদী করবে, রাসূলের তরিকার বাইরে। বুঝতে পারছেন? আল্লাহর মহব্বতে বলছে আমি বিয়ে শাদী করব না, এই আল্লাহর তরিকার বাইরে, এই হুজুরের তরিকার বাইরে। তারা বিয়ে শাদী করতে হবে, বিয়ে শাদী করা ইবাদত। সংসার করতে হবে, সংসার করা ইবাদত। ব্যবসা করেন আছে না? হ্যাঁ, এই যত লোক ব্যবসা করে, হ্যাঁ যত মানুষ ব্যবসা করে, হুজুর বলছেন হক হালালের সঙ্গে যখন যারা ব্যবসা করবে, হক হালালের সঙ্গে ব্যবসা করলে হ্যাঁ আল্লাহ পাক শহীদ আর হুজুরদের সঙ্গে তার হাসন নাসর করবে। ইসলামের লাগে শহীদ হয়েছে আর তুমি ব্যবসা বাণিজ্য হক হালালের সঙ্গে করেছো, আল্লাহ পাক তার সঙ্গে হাসন নাসর করিয়ে দেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই,
সব ছেড়ে দিতে হবে না, যেমন চলছে চলো, একটু নিয়তটা পাল্টে নেন। হাবিবুল্লাহর মতন জুতো পরে, হাবিবুল্লাহর মতন জামা পরে, হাবিবুল্লাহর মতন টুপি পরে, হাবিবুল্লাহর মতন বিয়ে শাদী করেন, হাবিবুল্লাহর মতন সংসার ধর্ম করেন, হাবিবুল্লাহর মতন করে এইরকম ভাবে হাবিবুল্লাহর মতন রাত্রে বেলা ইবাদত করেন, হাবিবুল্লাহর মতন রাত্রে ঘুমায়, ঈশার নামাজ পড়ে যারা ঘুমায়, ফজরের নামাজ আজ পর্যন্ত তার ঘুমানোটা ইবাদত হয়ে যায়, তার ঘুমানোটা ইবাদত হয়ে যায়। হাবিবুল্লাহর মতন দাড়ি রাখো, হাবিবুল্লাহর মতন করে যাও, হাবিবুল্লাহর মতন করে আসো। পিশাব পায়খানায় যাচ্ছ, খোদার কসম পিশাব পায়খানায় যদি হাবিবুল্লাহর নকল করে যাও, পিশাবখানায় গেলেও সওয়াব আছে, পায়খানায় গেলেও সওয়াব আছে। মুসলমান হাবিবুল্লাহর মতন ডান দিকে বাঁ দিকের পা প্রথমে ঢুকাও, তারপরে ডান দিকের পা, ডান দিকের পা প্রথমে করো, তারপরে বাঁ দিকের পা। মসজিদে ডান পা প্রথমে ঢুকাও, মসজিদ থেকে বেরোবার সময় বাম পা প্রথমে বের করো। এইরকম করে জুতোটা পরো, ডান পায়ে প্রথম জুতো পরো, তারপরে বাঁ পায়ে জুতো পরো। এইরকম যদি তুমি চলো, তোমার প্রতিটা কাজ ইবাদত হয়ে যাবে, তোমার প্রতিটা কাজ ইবাদত হয়ে যাবে, প্রতিটা কাজ আল্লাহ ইবাদতে শামিল করে দেবে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, অল্প দিনের জন্য পাঠিয়েছে। দুনিয়ায় মরতে যেওনি, দুনিয়ায় পাগলে যেওনি, দুনিয়া করোনি, আল্লাহ আল্লাহ করো, আখিরাতের কথা চিন্তা করো। দুনিয়া কম, আখিরাত বেশি, দুনিয়ার লোভ ছেড়ে দাও, আখিরাতের লোভ পয়দা করো। আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করে দেবে, আল্লাহ তোমাদের দরজা উঁচু করে দেবে। কিয়ামতের ময়দানে সবাই নফসে নফসি করবে, আল্লাহ পাক তোমাকে ডেকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ ডেকে জান্নাত, কিছু কিছু লোকের লেগে জান্নাত রাশ করবে, জান্নাত খুশি হয়ে যাবে যে আমার মধ্যে সেই লোক এসেছে। আর কিছু কিছু লোক জান্নাতে যে খুশি হয়ে যাবে। যেমন আমরা গুনাহগার, তো আমরা জান্নাতে যে জান্নাত খুশি হবেন, আমরা খুশি হব। আর খাজা হুজুর জান্নাতে গেলে খাজা হুজুর নয়, জান্নাত খুশি হয়েছে। বড় পীর সাহেবকে জান্নাতে পেয়ে জান্নাত বলবে, আহ কত ভাগ্যবান, আমার মধ্যে বড় পীর সাহেব এসে গেছে। যেমন হাসান হুসাইনকে পেয়ে জান্নাত খুশি হয়ে যাবে। জোরে বলে যারা আমল করে ইবাদত করে দরজাওয়ালা হবে, আল্লাহ জান্নাত দেবে। জান্নাতে গিয়ে তুমি নয়, তোমার জান্নাত খুশি হয়ে যাবে। কিছু কিছু লোকের আশা জান্নাত নিজে করে, আল্লাহ এই মানুষটাকে জান্নাতে ঢুকিয়ে দেয়। আর কিছু কিছু লোক জান্নাতের আশা করে, বলে আল্লাহ জান্নাতে আমাকে ঢুকিয়ে দেয়। কথা বুঝতে? তাহলে আমাদের পরিবর্তন হতে হবে। আল্লাহর যদি হ্যাঁ আছে, আপনারা যদি হ্যাঁ বলেন তাহলে সওদা হয়ে যাবে। যেমন বাজারে গেছেন, কেউ বাজারে ঘুরতে যায়, আছে না? মাল বিক্রি হচ্ছে, কত রকমের মাল বিক্রি হচ্ছে, সে ঘুরতে গেছে। তাহলে সে কিনবে না বলেই তো গেছে, এমনি গেছে। তার সঙ্গে কি সওদা হবে কারো? তার সঙ্গে কেউ ব্যবসা করতে পারবে? আর যে কিনতে গেছে সে মার্কেটে ঢুকেছে, কিছু না কিছু সে পাবে। আপনারা বলেন এখানে ঘুরতে এসেছেন না সওদা করতে এসেছেন? বলো, আল্লাহর সঙ্গে সওদা করতে এসেছো না এমনি ঘুরতে এসেছো? সওদা করতে এসেছো। তাহলে তোমার সঙ্গে আল্লাহ সওদা করতে রাজি আছে। আল্লাহ হ্যাঁ বলেছে, শুধু তুমি হ্যাঁ বলে দিলেই কাজ হয়ে যাবে। পারবেন আপনারা? বলেন ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবীর জলসা আল্লাহ বসিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য আছে। হুজুর আছে না নেই? হুজুর আমাদের জন্য আছে, হুজুর আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। একটু আমাদের মেহনত মুসাদা করতে হবে। রাসূলুল্লাহর সামনে তো আমাদের দাঁড়াতে হবে। কি নিয়ে দাঁড়াবো? হ্যাঁ, দরুদ নেই, নামাজ নেই, দাড়ি নেই, হ্যাঁ জাকাত নেই, হজ নেই, কারাকারি, মারামারি, খুনোখুনি, কি করছি আমরা বলেন তো? কি নিয়ে দাঁড়াবেন হুজুরের সামনে? হুজুর আমাদের আছে, তবে আমাদের একটা লজ্জা আছে না? হ্যাঁ, কি নিয়ে দাঁড়াবেন? আমাদের দাঁড়াবার লেগে তৈরি হতে হবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঘুমোচ্ছেন কেন? কে ঘুমোচ্ছে? ঘুমোচ্ছেন নাকি আপনারা? এই তো 11:30 বাজে, এক্ষুনি ঘুমলে গেল আপনারা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আচ্ছা, এই মাঝখানে যেটুকুন ফাঁকা আছে একটুখানি দেখতে পেয়েছেন? হ্যাঁ, ফাঁকার এই পাশের মানুষগুলো চুপ করেন তো। ফাঁকার এই দিকের মানুষ চুপ, পেছনে মানুষ চুপ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতক্ষণ দেন না কেন আপনারা? তাও জোর হয়নি, এত মানুষ বসে আছে। আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা চুপ করেন, ওনাদের ভাগ করে দিচ্ছি, নাহলে আমরা তাকবীর দিচ্ছি, ওনারা দেয়নি।
ওই সামনের লোক দিচ্ছে কাজ মিটে যাচ্ছে। আর একবার দেন পেছনে মানুষ, নারায়ে তাকবীর। আর সত্যি কথা বল, এরকম আওয়াজ দিচ্ছেন না আপনার রাগে? এবার আপনারা চুপ করেন, আপনারা দেন তো নারায়ে তাকবীর। হ্যাঁ হ্যাঁ, এবার সবাই দেন নারায়ে তাকবীর। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? একটু তো হচ্ছেন মনে হয়। কি তাবার উপরে মাশাআল্লাহ, বিরিয়ানি খেয়ে যাবেন তো আপনারা? না শুধু অশ্বনে চলে যাবেন? খেয়ে যাবেন তো ইনশাআল্লাহ? ওই জন্য বলছি ইনশাআল্লাহ খেয়ে যাবেন তো? আচ্ছা, কি তাবারুক বসিয়ে দেওয়া হবে না প্যাকেট? আল্লাহ কবুল করেন। 1 ঘন্টা হয়ে গেছে, আমি 12:30 বেশি করবো না। হ্যাঁ, সব তাবারুক রেডি করেন। হ্যাঁ, ও দেখেছেন তো, বললেই দিয়ে। যাই হোক, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं। न वापस मुड़ के मैं आऊं, सुकून कल्ब में पाऊं। नबी का नाम लिखता हूँ तो आबे ज़र से लिखता हूँ। नबी का नाम लिखता हूँ तो आबे ज़र से लिखता हूँ। दीवाना उनका कहलाऊं, दीवाना उनका कहलाऊं, सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं। न वापस मुड़ के मैं आऊं, सुकून कल्ब में पाऊं। तमन्ना है यही दिल में नबी के रोजात हर पर। तमन्ना है यही दिल में नबी के रोजात हर पर। मैं हाले दिल सुना आऊं, मैं हाले दिल सुना आऊं, सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं। न वापस मुड़ के मैं आऊं, सुकून कल्ब में पाऊं। तसव्वुर में मदीना है, नजर में भी मदीना है। तसव्वुर में मदीना है, नजर में भी मदीना है। ख्यालों में ही खो जाऊं, ख्यालों में ही खो जाऊं, सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं। न वापस मुड़ के मैं आऊं, सुकून कल्ब में पाऊं। नबी के शहर की गलियां बहुत पाकीज़ा होती है। नबी के शहर की गलियां बहुत पाकीज़ा होती है। मैं गालिब उसमें खो जाऊं, मैं गालिब उसमें खो जाऊं, सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं, सुकून कल्ब में पाऊं। न वापस मुड़ के मैं आऊं, सुकून कल्ब में पाऊं, सुकून कल्ब में पाऊं। अल्लाहुम्मा सल्ली अला
আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, এগুলোই ওয়াজ। কথা বুঝতে, আল্লাহ বলছে মানুষকে কলা কৌশলের মাধ্যমে দিনের দিকে ডেকে নিয়ে এসে, আল্লাহর দিকে নিয়ে এসে, এগুলোই ওয়াজ। কথা বুঝতে পেরেছেন? এখন ওয়াজ হয়ে গেছে করোনা ভাইরাস, এখন ওয়াজ হয়ে গেছে রাজনীতি, এখন ওয়াজ হয়ে গেছে কি বলে ওটা, হাসি, হাসাইনের লোক দেখুন খুব হাসাচ্ছে। রাসূলুল্লাহ বলেছে জাহান্নামীরা এত এত কাঁদবে, পানি স্রোত বয়ে যাবে, এত কাঁদবে, কোটি কোটি লোক যদি পানি ফেলে স্রোত বইবে না, বইবে না? হিসাব করো না, পানি স্রোত বয়ে যাবে। আল্লাহ হুজুর বলছেন আল্লাহ পাক তাদের ওই কান্নার কোনো দাম দেবে না। কিন্তু দুনিয়ার জমিনে মাছির মাথা পরিমাণ, জাররা পরিমাণ যদি চোখ দিয়ে পানি বের করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেবে। হ্যাঁ, কাঁদার জায়গা এটা, হাসি মজাক করার জায়গা নয়। ইচ্ছা করে করে ইসলামে হাসি মজাক নেই, নয় আছে, ইসলামে হাসি মজাক নেই। আমার রাসূলুল্লাহ সাহাবারা কি হাসাহাসি করতেন না? করতেন, কিন্তু এই জোকস বলে এসব বলে না। আল্লাহর জন্য হাসবো আর আল্লাহর জন্য কাঁদবো, হুজুরের জন্য হাসবো, হুজুরের শরীর ভালো হয়ে গেছে, খুশি না বেজার? এই হাসবো, হুজুর জন্ম নিয়েছে, খুশি। ঈদ, ঈদ মানে খুশি, ঈদে মিলাদুল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ভালোবাসে না, লা ইউহিব্বু ভালোবাসে না, ফারিহিন যারা খুশি পালন করে, যারা খুশি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে না যারা খুশি পালন করে। আবার সূরা আল ইমরানে আমার আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন যে যেখানে তুমি আল্লাহর রহমত দেখবে আর আল্লাহর ফজল দেখবে, খুব বেশি বেশি করে খুশি পালন করবে। যে আল্লাহ বলে খুশি পছন্দ করিনি, সে আল্লাহ বলছে আল্লাহর রহমতে খুশি পালন করো, রাসূলুল্লাহর মহব্বতে খুশি পালন করো। আল্লাহর ফজল, নামাজ, রোজা, হজ, যাকাত খুশি পালন করো, খুশি করো, যাকাত খুশি করে দাও, নামাজ খুশি খুশি করে পড়ো। বুঝতে পারছেন? খুশি পালন করে আল্লাহর ফজল, আল্লাহ জান্নাত দেবে, আল্লাহ গুনাহ maaf করে দেবে। খুশি নয়, খুশি নয়। মানুষ খুশি হলে হাসে না, মুচকে হাসে না, তাবাসসুম হাসে, আহ আমার আল্লাহ জান্নাত দেবে, মাশাআল্লাহ, হেসে ফেসে আল্লাহ খুশি হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তবে এটা হাসি ফুচকেমি করা, ইয়ার্কি করার জায়গা নয়, এটা দিনের দিন শিক্ষার জায়গা, আল্লাহ পাওয়ার জায়গা, রাসূলুল্লাহ পাওয়া। পৃথিবীর জমিনে যত ওলি হয়েছে, আমি লাফজে কুলি বলছি, একটা দুটো নয়, একটা দুটো ওলি নয়, পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি হয়েছে, সাহাবা হোক, তাবিন হোক, কুতুব হোক, আবদাল হোক, গৌস হোক, হ্যাঁ সালিহুন হোক, মুত্তাকি হোক, তাবকায়ে মালামাতিয়া হোক, ফকির হোক, যত ওলি হয়েছে, দরবেশ হোক, আশিক হোক, সব ওলি এই জান্নাতের বাগান যেখানে আপনারা বসে আছেন, এখান থেকে বসে ওলি হয়েছে। মুসলমানের ছেলেরা খেয়াল করে শুনে রেখে দাও, এ নবীর উম্মত উম্মতিরা, যাতে করে আপনারা এই জান্নাতের বাগানে গুরুত্ব দিতে পারেন, এজন্য একটু শুনিয়ে দিয়ে যায়। 1400 বছর আগে আমার রাসূলুল্লাহ ওয়াজ করেছিল, হাবিবুল্লাহ বলেছিল জাহান্নামকে ভয় করো, জান্নাতের আশা করো, নামাজ পড়ো, রোজা রাখো, হক হালালের সঙ্গে চলো, দাড়ি রাখো, মদ খাওয়া বন্ধ করো, জিনা করা বন্ধ করো, জুলুম অত্যাচার করা বন্ধ করো, মালে লোক ঠকানি মাল করোনি। এই নবীর উম্মত উম্মতিরা যারা শুনেছিল, হুজুরের কথা মেনে নিয়েছিল, আল্লাহ সাহাবার দরজা দিয়ে দিয়েছে। সাহাবারা ওয়াজ করলো, যারা শুনলো তাবিন হলো, তাবিন ওয়াজ করলো, তাবা তাবিন হয়ে গেল, তাবা তাবিন ওয়াজ করলো, আইওয়াদিন হয়ে গেল, উসমান আরনি ওয়াজ করলো, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি ওলি হয়ে গেল, খাজা মাইনুদ্দিন ওয়াজ করলো, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুনে আল্লাহর ওলি হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করলো, বাবা ফরিদ সাগর গান তৈরি হয়ে গেল, বাবা ফরিদ সাগর ওয়াজ করলো, সাবের পাক কালিয়ানি তৈরি হলো, সাবের পাক কালিয়ানি ওয়াজ করলো, শামসুদ্দিন তুর্কি পানিপতি তৈরি হয়ে গেল, রহমান নিজামপুরি ওয়াজ করলো, সিফাত রিওয়াইসি তৈরি হলো, সিফাত রিওয়াইসি ওয়াজ করলো, মুজাদ্দিদ জামান দাদা হুজুর তৈরি হয়ে গেল, আর মুজাদ্দিদ জামান ওয়াজ করলো, আল্লাহ এই বসিরা যে শুয়ে আছে আমার আল্লামা রুহুল আমিন তৈরি হয়ে গেল। এমনি আল্লাহ নিয়ে আছে রুহুল আমিন দাদা হুজুর ওয়াজ, আপনারা ওয়াজ শুনবেন, নিয়ে যাবেন না? বলেন না, হাত জোর করে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। সব দাঁড়িয়ে রাখতে হবে, কিন্তু পারবেন? মুরব্বী বাপ, আপনার সব আমার বাপ, আমার বাপ, তাকে যেমন সম্মান করি আপনাদের সম্মান। রাসূলুল্লাহ বলেছে যারা বড়দের সম্মান করেন আর ছোটদের স্নেহ করেন আমার উম্মতের বাইরে। আব্বাজানেরা বলেন
তাহলে নিয়ে দাড়ি নিয়ে যাবেন তো? বলেন না ইনশাআল্লাহ। জোয়ান ছেলেরা নিয়ে যাবে। হুজুর বলেছেন যারা জুয়ানি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবে, মুরব্বিদের কাছে সুযোগ নেই। সুযোগ আর সুযোগ আছে, সুযোগ শেষ। আমাদের কাছে সুযোগ আছে না? তোমার 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 আমার আমার জোয়ান ছেলের হাত তোলো, কারা জোয়ান ছেলে আছে দেখি। হাত নামান, হাত নামান। তুমি বুড়ো হয়ে জোয়ান তো, তাহলে আমরা এই জোয়ান সুযোগ আছে না নেই? আজকে আমার জলসায় মুরব্বি বেশি না জোয়ান বেশি? সুযোগ বেশি আছে না নেই? কি সুযোগ? আমরা আমাদের জোয়ানিটা এই শয়তানের কাছে যে গান বাজনা হুলো হুলি লাপালাপি মারামারি করে নাক কাটিয়ে যদি আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দিতে পারি, আমরা বুড়ো হব না? হবে না? এই বয়স আমাদের যদি আল্লাহ বাচ্চাটাকে আসবে না, এই বুড়ো হব। এই জোয়ানি কেটে দাও, বুড়ো হয়ে যাও। জোয়ানি আল্লাহর ইবাদতে যারা কাটিয়ে দেয়, আল্লাহ তাদের আরশের ছায়ায় দাঁড় করিয়ে দেয়। আরশের ছায়া নেবে? বলো বলো, জোয়ান ছিল আরশের ছায়া দরকার, আপনার দরকার আরশের ছায়া। তাহলে যার আরশের ছায়া দরকার সব জোয়ানি আল্লাহর ইবাদতে কাটাকে দাও। তুই জোয়ান বেলা শয়তানের কাছে যাবে? আমরা জোয়ানি আমরা সব আল্লাহর কাছে না শয়তানের কাছে? বলে বেশিরভাগ আমরা সব শয়তানের কাছে। সুদের কারবার জোয়ান করে, লোক ঠকানি মান জোয়াল করে, ওই জেনা জোয়ান করে, জুলুম জোয়ান করে, অত্যাচার মুরব্বীরা অত্যাচার জুলুম করতে পারে, ওনাদের গায়ে শক্তি আছে। জোয়ান ছেলে, এই জোয়ানিটা আল্লাহর ইবাদতে কাটাও, শয়তানের তাবেদারি করুনি, আল্লাহর তাবেদারি করো, আল্লাহ তোমাদের মাফ করে দেবে। এখন এই মুরব্বি 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 হয়ে গেছে, এখন ইনাদের মধ্যে প্রশ্ন জাগতে হবে, তাহলে আমাদের কি হবে? আমরা তো আমাদের জোয়ানি আল্লাহর ইবাদতে নয়। অনেক জোয়ান ছেলে দাড়ি চাচা করতে 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 এখন 70 বছর হয়ে গেছে, বাপ হয়ে গেছে, মুরব্বি, এখনো দাড়ি চাচা আছে না নেই? আছে না নেই? বলে। তাহলে এই যে মানুষটা, এই মানুষটা বলছে আমার কি হবে? মুসলমান, দুনিয়ার মালিক, দুনিয়ার মনিবের সঙ্গে আল্লাহ মালিক মনিবের তুলনা করুন। একটা ছেলেকে কুইরে পেয়ে তাকে মানুষ করেছে, তাকে যত্ন করে মানুষ করে তাকে বড় করেছে, বড় করে যখন মোটামুটি একটু জ্ঞান হয়েছে, এবার চাই যে আমি বড় করে দিয়েছি, আমার ছেলে হয়ে গেছে, এটা ঠিক তার কাছ থেকে নেবে, সে চলে গেছে, এটা অন্যজনের কাছে। কোথাও ঘুরে যখন বুড়ো থুপথুপে হয়ে গেছে, যখন উঠতে পারছে না, বসে সে তখন এসে বলছে আমাকে একটু জায়গা দাও না, আমি সেই মনে আছে সেই তুমি কুইরে পেয়েছিলে, এই থাকতে দেবে? বলো বলো বলো, দুনিয়ার মালিক থাকতে দেবে? দুনিয়ার মনিব থাকতে দেবে? হ্যাঁ। মুসলমানের ছেলেরা আমরা আমাদের জোয়ানি শয়তানের কাছে কাটিয়ে দিয়েছি, মুরব্বি হয়ে গেছে, জোয়ানি শয়তানের কাছে কাটিয়ে দিয়েছি। এ নবীর উম্মতিরা বয়স হয়ে গেছে, দুনিয়ার মনিবের কাছে যাবে, হাকিয়ে দেবে, তাড়িয়ে দেবে। আল্লাহ মনিবের কাছে যখন আসবে, আল্লাহ হাকিয়ে দেবে না, তাড়িয়ে দেবে না, আল্লাহ বলবে যাও, চলে যাও, অন্য জায়গায় চলে যাও। না মুসলমান, আল্লাহ বলে তাড়িয়ে দেবে না, আল্লাহ বলবে এখনো তওবা করো, আমি আল্লাহ তোমার এখনো তওবা কবুল করে পুনরায় বেগুনা বানিয়ে দেব। বেগুনা বানিয়ে রাজি আছেন? বলেন। তাহলে ইবাদত আমল করবেন তো? মনে মনে একটা হলো কি, দাড়ি রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সুদ খাবো না, জিনা করবো না, অত্যাচার করবো না, জুলুম করবো না, একটা মোটামুটি সেটিং হয়েছে তো মনে? ইনশাআল্লাহ নিজে বলছেন না মুখ দিয়ে বলছেন? ইনশাআল্লাহ দিল থেকে বলছেন? হ্যাঁ। তাহলে এবার দুটো ওষুধ দিয়ে যেতে, দুটো কাজ ইনশাআল্লাহ। যদি আপনারা এটাকে ধরে রাখতে পারেন, আপনারা সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। দুটো কি? একটা হচ্ছে নাফসের ওষুধ, একটা রুহের ওষুধ। একটা নাফসের ওষুধ আর একটা নাফস আছে না নেই? আচ্ছা সব এইটা খুব গুরুত্ব, একটুখানি শুনেলেন? আপনার বিরক্ত হচ্ছেন? আর আধা ঘন্টা 45 মিনিট শুনতে পারবেন না? পেছনে মানুষ বলেন। হ্যাঁ শোনে। একটা নাফসের ওষুধ আর একটা রুহের ওষুধ। নাফস সব সময় শয়তানের কাজ করে। নাফস কিসের কাজ করে? নাফস শয়তানের। নাফস কার? শয়তান। আর রূহ আল্লাহর কাজ করে। রূহ আল্লাহর। মানুষের রূহ গুলো কার? আল্লাহ। নাফস কার? শয়তানি। নাফস কার? শয়তানি। নাফস শয়তানের তাবেদারি করে, রূহ আল্লাহর তাবেদারি করে। নাফস জাহান্নামে নিয়ে যায়, রূহ জান্নাতে নিয়ে যায়। নাফসের খোরাক গুনাহ, রূহের খোরাক আমল। যে যার খোরাক যেটা, আপনার গোশত খোরাক আপনি বেশি বেশি করে গোশত খাবেন, ওনার সবজি খোরাক বেশি বেশি করে সবজি খাবেন। নাফসের খোরাক গুনাহ, এজন্য নাফস সবসময় গুনাহ করে। যত গুনাহ হবে নাফস তত তাকতবর হবে।
আর রুহের খোরাক কি? আমল, নেক আমল। এজন্য রূহ বেশি বেশি করে আমল খেতে চায়। কিন্তু নফস আর আমার মধ্যে এই মানুষটার মধ্যে যদি ঝগড়া হয়, ইনার গায়ে শক্তি বেশি, আমি পারবোই না, মারবে খেলা কোথায় ছিটকে চলে যাবো আমি। ওই রকম যারা আমি খাইনি কিছু, আমার খিদে, আমি খেতে পাইনি, আমি কমজোর হয়ে গেছি, একটা তাকতবর খানেওয়ালা লোকের সঙ্গে মারামারি করতে পারবো? ওই রকম আমার জীবনে বেশি গুনাহ করেছি, আমল করেছি, গুনাহ করেছি, আমল করেছি। তাহলে আমরা আমল করিনি, বেশি গুনাহ করেছি। তাহলে গুনাহ কে খায়? নফস খায়। তাহলে গুনাহ যদি নফস খায়, রুহের তাকত বেশি না নফসের তাকত বেশি? এজন্য আমাদের দিলের মধ্যে ভালো চিন্তাও হয়, আবার আমাদের দিলের মধ্যে খারাপ চিন্তা। এখানে বসে বসে ভালো চিন্তা হচ্ছে না? এই যে ভালো চিন্তাটা হচ্ছে আল্লাহ দিচ্ছে, কে দিচ্ছে? আবার খারাপ চিন্তা হচ্ছে না? এখানে বসার পর একবারও খারাপ চিন্তা হয়নি? চিন্তা করে দেখবে হয়েছে না? খারাপ চিন্তা কুতাকারে কি করেছো, কুতাকারে কি, সব মনে পড়ছে মাঝে মাঝে, একবার করে। হয়েছে না? আচ্ছা তো এই না কে এটা, আবার মনে মনে চিন্তা করে ওইদিকে যাই, ওই দিকটা যাই, এই দিকটাই যাই, ওখানে যাই, ওখানটা গেলে কিছু হবে। শুনছেন না? নফস সব সময় মনের মধ্যে অসুয়াশা দেয়। রূহ আমাদের ভালো কাজ করার উৎসাহিত করে, কিন্তু শক্তিশালী কে? নফস না রূহ? তাহলে যে শক্তি সে জিতবে, রূহ জেতে না, নফস জিতে যায় প্রতিবারে। ভালো কাজে যাও না খারাপ কাজে যাও, প্রতিবারে কোনটা করো? ভালোটা না খারাপটা? এই যে খারাপটা করছে, কে করাচ্ছে? নফস। তাহলে এই নফসকে দমন করতে হবে। পারবেন আপনারা? কি করে করবেন? নফস দমন করতে হবে কি করে? নফস একটা জিনিসেই দমন হবে। কটা জিনিসে? ভয়ে। কিসে? ভয়ে। আর রূহ একটা জিনিসেই সাহস পাবে, সেটা হচ্ছে লোভে। কিসে? লোভে। তাহলে আমাদের নফসকে সবসময় ভয়ে রেখে দিতে হবে, আর রূহকে সবসময় লোভে রেখে দিতে হবে। ভয় আর লোভ। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনেলেন। হে উম্মত উম্মতিরা, হযরত ইমাম গাজ্জালী মিনাজুল আবেদিন কিতাবের মধ্যে বলছে, নিজের জীবনকে একটা বদ্ধ গরুর মতন করে পরিচালনা করো, খারাপ গরু, বাজে গরুর মতন করে পরিচালনা করো। একটা বদ্ধ গরু, একটা বদ্ধ জানোয়ার, যখন তাকে দড়ি ধরে টানা হয়, সে আসতে চায় না। যখন আসতে যায় না, তাকে পেছন দিক দিয়ে চাবুকের বাড়ি মারতে হয়। যখন চাবুকের বাড়ি মারতে হয়, সে ভয়ে ভয়ে যেতে আরম্ভ করে দেয়। আবার কিছু গরু আছে এত খারাপ, সে চাবুক মারলেও যেতে চায় না, সামনে দুটো পা বসিয়ে দেয়, আর যেতে চায় না। ওই সময়তে সামনে যদি ওই গরুর খাবার যদি ধরো, একটু খড় যদি ধরে দাও, একটু তুমি যদি খোল ভুসি ধরে দাও, সে লোভে লোভে যেতে আরম্ভ করে দেয়। আমাদের জীবনকে ওই রকম ভাবে পরিচালনা করতে হবে। যখন আজান হয়ে যায়, আল্লাহ পাক ডাকতে আরম্ভ করে দেয়, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে। আল্লাহ নামাজের জন্য ডাকে, বান্দা যেতে চাই না। যখন বান্দা যেতে চাই না, তখন ওই বান্দা দিলের মধ্যে নফসকে ভয় খাওয়াতে হবে। যদি নামাজ না পড়তে যায়, এক ওয়াক্ত নামাজ কাজা করলে বহু হাজার বছর জাহান্নামে পড়ে যেতে হবে, জাহান্নামে পড়ে থাকতে হবে। ভয় খাওয়া, দেখবে তুমি আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছ, ভয় খাওয়াচ্ছ। ভয় খাওয়াবার পরেও যদি মসজিদে না যেতে মন চায়, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলো, নামাজ পড়ো, নামাজ পড়লে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। শুয়ে আছেন তো? ফজরে শুয়ে থাকেন না? আজান কানে আসে তো? দেখবেন আর লেপ থেকে বেরোতে মন চাই না। তুমি যদি কিছু চিন্তা না করে যদি আজান শুনে থাকো, দেখবে ঘুমিয়ে উঠবে। এগুলো প্র্যাকটিক্যাল না? প্র্যাকটিক্যাল হয় না জীবনে। রাখো তুমি ওই শুয়ে শুয়ে যদি আজান হচ্ছে, ঘুম ভেঙে গেছে, এবার তুমি চিন্তা করছো, যদি না উঠি, এই গরমের বিছানা একটুখানি শুয়ে আছি, একটু আরাম হচ্ছে, যদি না উঠি আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দেবে। এই আরামটা দরকার না জাহান্নাম থেকে বাঁচাটা দরকার? দেখবে তুমি কম্বল খুলে, শত কষ্ট হলেও কম্বল খুলে দেখে বেরিয়ে উজু করছো তুমি। তাহলে কে নামাজ পড়ালো? আল্লাহ। কে পড়ালো? না, ভয় খেয়ে তোমাকে নামাজের দিকে লিখে নফসের শক্তি কমে গেল। আমার কথা বুঝতে পারছেন আপনারা? একটু বুঝিয়ে আমার আওয়াজ এরকম, আমার আওয়াজ কোনদিন শুনেছেন কি জানেন? এইভাবে আমি বলি। আর রূহ
রূপ দেখছে যে জাহান্নামের ভয় খাওয়াচ্ছে, তাও কম্বল থেকে বেরোতে পারো, বিছুন থেকে উঠতে পারছো না, তখন তুমি লোভ দেখাও যে একটু নামাজ পড়েলেই অনন্তকালের জান্নাত পাবো। দেখবে তোমাকে আল্লাহ জান্নাত, তোমাকে নামাজ পড়িয়ে দিয়েছে। এই হবে না, হবে না, হবে না। একটা উদাহরণ ছোট্ট করে, তাহলে এই যে জায়গাটা আছে, এখান থেকে এইটা, এখান থেকে এইটা অল্প না বেশি, এখান থেকে এইটা অল্প অল্প, আর একটা সেই ঘুরে 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 এইখানে এইটাতে ঢুকবে। ওইটা দূর, এটা কাছে, তাই তো? এখন এখানে কেউ নেই, ধরে কেউ নেই, হ্যাঁ, এখানটা গ্রিলতে ঘিরা আছে, এদিকে দৌড় আছে, আর এখানে একটা হিংস্র বাঘ। আচ্ছা, আপনি কোনটা দিয়ে, এইটা দেখবেন না? ওই ঘুরে ঘুরে আসবেন। বলেন কেন ঘুরে আসবেন? তাহলে বাঘের ভয় ঘুরে আপনার রাস্তা চেঞ্জ করে দিচ্ছে। ধরেন এটা 1 কিলোমিটার ঘুরে ঘুরে এখানে আসতে হবে, এই ঘরটায় ঢুকতে হবে, আর এখান থেকে একটুখানি 2 কদম খাটলে তাহলে এখানে বাঘ ছাড়া আছে। তাহলে বাঘের ভয়, মরে যাবো, আমার মৃত্যু হয়ে যাবে, তাহলে বাঘের ভয় তোমার মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও 1 কিলোমিটার ঘুরাচ্ছে না, ঘুরাই নে? যেমন বাঘের ভয় তোমাকে 1 কিলোমিটার ঘুরিয়ে দেবে, ওই রকম আল্লাহর জাহান্নামের ভয় তোমাকে পিছন থেকে তুলিয়ে নামাজ পড়িয়ে দেবে। বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? ভয় খাওয়াতে হবে, চিন্তা যদি না ফেকের, এমন জিনিস ফেকের না করলে ওলি হওয়া যাবে, ফেকের না করলে আল্লাহ পাওয়া যাবে। কেন চাঁদ উঠলো? চাঁদটা কি সুন্দর। আচ্ছা, এইটা সেই চাঁদ? ইনসান কাল কামার হুজুর এই চাঁদকে ইশারা করেছে, চাঁদ 2 টুকরো হয়ে গেছে। দেখেন ওখানেও মুস্তাফার ঝলক পাওয়া যাবে। চিন্তা যদি না করো কিছু পাওয়া যাবে। সূর্য, আচ্ছা এটা সেই সূর্য কিয়ামতের ময়দানে, হ্যাঁ, কত কোটি কোটি দূরে সূর্য আছে, কিলোমিটার দূরে, আর কিয়ামতের ময়দানে এই সূর্য মাথার উপরে থাকবে, আমাদের কি করে সহ্য করবো? না, আমি পারবো না, আমি আমার জওয়ানি কাটিয়ে সূর্যের তলায় নয় আর সে ছায় দাঁড়িয়ে থাকবো। ভয় করতে হবে না, করতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, অল্প সময় জাহান্নামের কথা বলে দিয়ে যায়। যখনই এরকম ভাবে নফসকে ভয় খাওয়ার দরকার হবে, আমার এই জাহান্নামের কথাগুলো একটু নফসকে শোনাবেন, এই জাহান্নামের কথাগুলো একটু নফসকে বলবেন। সবাই তো জাহান্নামের খবর জানে না, জাহান্নাম নাম শুনেছে, লোকেরা বলে তুই জাহান্নামে যা, লোকেরা বলে তুই জাহান্নামে যা, আবার অনেকে বলে তুই যদি জান্নাতে যাস, আমি জান্নাতে যাব না, আমি জাহান্নামে যাব না। মুসলমান খবরদার, ওই রকম বলবে না। জাহান্নাম কি কত কষ্টের জায়গা, হাবিবুল্লাহ বলেছেন জাহান্নামের একটা মানুষ যদি দুনিয়ায় চলে আসে, ওই জাহান্নামের মানুষের গায়ের গন্ধতে, ওই জাহান্নাম মানুষের সুরাত দেখে পৃথিবীর একটা মানুষও বেঁচে থাকবে না, সব মরে যাবে, সব মরে যাবে। হাবিবুল্লাহ বলছে জাহান্নামীদের সুরাত বলতে বলছে জাহান্নামীদের একটা কাঁধ থেকে আর একটা কাঁধে যেতে সময় লাগবে 40 বছরের রাস্তা, সময় লাগবে 40 বছর সময় লাগবে। এক কাঁধ থেকে হাঁটা শুরু করলে 40 বছর পরে এখানে এসে পৌঁছাবে। 40 বছরের সময় নিচের ঠোঁটটা ঝুলে যাবে, নিচের ঠোঁটটা ঝুলে আর কোথায় চলে যাবে? এই নাভির নিচেই চলে আসবে, ঝুলে থাকবে। আর উপরে ঠোঁটটা এত বড় হয়ে যাবে, উপরে ঠোঁটটা এত বড় হয়ে যাবে, এটা পেছন দিকে উল্টে আমার আল্লাহ কাঁধের মধ্যে ফেলে রেখে দেবে। পুরা চোখ মুখ বন্ধ করে, নাক বন্ধ করে, পুরা পেছন দিকে ফেলে রেখে দেবে। মুসলমান, রাসূলুল্লাহ বলছে ওই জাহান্নামীরা ওই রকম সুরাতে কোটি 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 বছর অনন্তকাল পর্যন্ত জাহান্নামে পড়বে। জাহান্নামীরা জাহান্নামে খেতে পারবে না, ঠান্ডা পানির মজা চাইতে পারবে না। সূরা ওয়াকিয়াতে আছে, আমার আল্লাহ পাক বলেন জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করবে। তাদের যখন পানি দেয়া হবে, ফুটন্ত টকবকে ফুটন্ত পানি দেয়া হবে, ফুটন্ত টকবকে পানি যখন তাদের করে দিয়ে দেয়া হবে, যেমন মরুভূমির উটেরা, পিয়াসা উটেগুলো যেমন পানি পান করে, ওই রকম টকবকে ফুটন্ত পানিগুলো তারাও পিয়াসে পান করতে আরম্ভ করে দেবে, হাত লম্বা করে, আর ওই রকম পানি পিয়াস করবে, পানি পান করতে আরম্ভ করে দেবে। আমি বললাম বলেন খাওয়া দেওয়া হবে হাজার 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 বছর, খাওয়া দেওয়া হবে না, খেতে তারা পারবে না, খেতে তারা পারবে না। যখন
যখন খেতে পারবে না আর ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না, ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আর চিৎকার করে করে খাওয়া খাওয়া করবে। আমার আল্লাহ জাক্কুম গাছের আটা দেবে, জাক্কুম গাছের আটা কাঁটাযুক্ত গাছগুলো তাদের দিয়ে দেওয়া হবে। তারা তো ক্ষুধার্ত থাকবে, তারা দেখবে গাছ কাঁটাযুক্ত, কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই কাঁটাযুক্ত গাছগুলো খাবে। গাছগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে গলার মধ্যে যে ঢুকে যাবে, গলার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে নিচেও নামবে না, ওপর দিয়েও বেরোবে না, চিৎকার করবে। একজন দুজন নয়, কোটি কোটি জাহান্নামী চিৎকার করবে, বাঁচাও 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 বাঁচাও। আল্লাহ বলবে তোমাদের কেউ বাঁচাতে আসবে না, তোমাদের কেউ ডাক শুনবে না। এই রকম অবস্থাতে কোটি কোটি বছর কেটে যাবে। ও নবীর উম্মত উম্মতিরা, এই সব ভয়গুলো নফসকে যাও, আল্লাহ দুদিন পরীক্ষা করতে পাঠিয়েছে। এই দুদিন যদি আল্লাহর ইবাদত করে নি, আমার আল্লাহ ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদের অনন্তকালে জান্নাত দান করে দেবে। দাড়ি থাকবে, দাড়ি ওই জাহান্নামে যেতে হবে, নামাজ কাজা করবে ওই জাহান্নামে যেতে হবে। মুসলমান, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। কে ডাকছে? কে ডাকছে? তুমি সারা দিও তাস খেলছো, তুমি সারা দিওনি পার্টির মিটিং এ বসে আছো, তুমি সারা দিওনি ঘরে হই হই করছো, তুমি সারা দিওনি টিভি দেখছো, তুমি কার ডাক শুনছো? কার ডাক শুনছেন? কার ডাক শুনছেন না আপনারা? বলে আল্লাহর ডাক। কিয়ামতে তুমি আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তোমার সাথে। আল্লাহ বলে তুমি আমার ডাক শুনুনি, আমি তোমার ডাক। আপনারা কি চান যে আল্লাহ আপনাদের ডাকে সাড়া না দিক? কেউ চান আল্লাহর ডাকে সাড়া দেয়? আচ্ছা বলেন, কেউ যদি বলে যে 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ পড়ো, যদি না নামাজ পড়ো তোমার এই হাত কেটে নেবো এখানে, কি করবেন? বলো নামাজ কাজা করবেন, হাত কাটার ভয় নামাজ পড়বে। ক্ষুধার কসম বিশ্বাস করছেন না কেন আপনারা? বুঝতে পারছেন? আপনি দুনিয়াতে যদি আমি যদি বলি যে এই বন্দুক ধরে রেখেছি, নামাজ পড় নালে গুলি করে মেরে দেবো, কি করবে? ভয় ভয় নামাজ পড়বেন না? পড়বেন? জানো না জানো কিছু যদি না তাও তো নকল করে করে পড়বে। তো বন্দুকে মেরে দেবো, একবার মরে যাবে, ঝামেলা মিটে গেল। জান্নায় মরবে কেউ? তাহলে পড়ছেন না কেন নামাজ? আপনার আমি গলায় বোম ফিট করে দিচ্ছি, বোম, যে দাড়ি চাঁচলেই বোম ফেটে যাবে। দাড়ি জীবনে চাঁচবে? তাহলে জাহান্নামের ভয়ে দাড়িটা চাঁচছেন কেন আপনি? বলেন চাঁচছেন কেন? আবার একটা কোনো সিস্টেম করে দিই, সুদ খেলেই মেরে দেবো, সুদ খেলে মরে যাবে, সুদ খেলে অটোমেটিক মরে যাবে। কি করে? সুদ খাবেন? আচ্ছা বলেন তো সত্যি কথা, ক্ষুধার কসমকে বলেন তো, যাদের সুগার হয়ে গেছে তারা মিষ্টি ফিষ্টি খায়? বুঝতে পারছেন না? যারা সত্যিকারের সুগার, যারা গ্রামের কথা ছাড়েন, যারা আরস্টুকেট, যারা এডুকেটেড, যারা যে ডাক্তার বলেছে এই কদিন গোসল করা যাবে না, 2 দিন গোসল করবে, 2 দিন গোসল করা বন্ধ। ডাক্তার বলেছে যে তোমাকে এই টক খেলে হবে না, টক খাওয়া বন্ধ করতে। ডাক্তার বলেছে যে মিষ্টি খাবে, কিন্তু মিশ্রির মিষ্টি খাবে, চিনির মিষ্টি খাবে, মিষ্টি খাবে। তাহলে ডাক্তারের কথাই যদি সব ছেড়ে দাও, আল্লাহর কথা এগুলো করতে পারবে না তোমরা? ইনশাআল্লাহ বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হে নবীর উম্মত উম্মতিরা, তোমার রূহকে জান্নাতের আশা দেখাও, আল্লাহ পাকের জান্নাতের আশা দেখাও। তুমি তোমার নিজেকেই বলো, তুই একটু নামাজ পড়লে, একটু রোজা রেখে রে, আল্লাহ যদি একবার তোকে জান্নাতের দরওয়াজার মধ্যে ঢুকিয়ে দেয়, আজ জীবনে জান্নাত থেকে বের করে দেবে না, জান্নাত থেকে বের করে দেবে না। কি নেবে তুমি? ফুট জান্নাতে আছে, গেলেমাল জান্নাতে আছে, উপচওয়ালা পানপত্র জান্নাতে আছে, বাদশা জান্নাতে আছে, আরাম জান্নাতে আছে। জান্নাতে মারামারি নেই, জান্নাতে কাটাকাটি নেই, জান্নাতে ঠান্ডা নেই, জান্নাতে গরম নেই, জান্নাতে জ্বর
ঝড় নেই, জান্নাতে কোনো রকম ঝগড়া মারামারি নেই, জান্নাতে কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয় নেই। মুসলমানের ছেলেরা আজকে মানুষটা দুনিয়া থেকে চলে গেল, যে মানুষটা চলে গেল তার আত্মীয় স্বজন তাকে হারিয়ে ফেললো, তার বাপ তার আত্মীয় স্বজন তার ছেলে পুলে তাকে হারিয়ে ফেললো। এই মুসলমানের ছেলেরা জান্নাতে কেউ কাউকে হারাবে না, আল্লাহ একবার বসিয়ে দেবে অনন্তকাল পর্যন্ত, আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, আর বের করে দেওয়া সুবহানাল্লাহ। শুনছে এখন ঘুরতে বেরোবে সব জান্নাত, এখানে সব বাইক ফাইকলে ঘুরতে, জওয়ান ছেলেরা সব ঘুরতে যাও, বাইক ফাইকলে ঘুরতে যাওনি তোমরা? আমরাও ঘুরতে যাই, ওই জান্নাতে সব ঘুরতে বেরোবো, ঘুরতে ঘুরতে রাস্তায় দেখবো গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ বিরিয়ানির দোকান খেয়ে মনে পড়ে গেছে বিরিয়ানিটা খেয়ে এই হয় না, মনে হয় না, হয় না এখানে ফুচকা বিক্রি করছে, ফুচকা খাবো, ফুচকা খেয়েছে, এই এরকম হয় না, ওরকম জান্নাতে ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন। হুজুর বলছেন জান্নাতে যে দেখবে সব ছোট ছোট হ্রদ আছে, হ্রদ বলতে ওই পানির জায়গা আর কি, পানি পুকুর টাইপের ছোট ছোট সব হ্রদ আছে, আর হ্রদের ধারে ধারে সুন্দর, তুমি ভিডিও করছো পুরো, তুমি অনেকক্ষণ তো করছো, ওটা পুরো ডিলিট করে দেন। আমি জাহান্নামের কথা বলছি, আমার কি হবে, আমার আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে, ওটা পুরো ডিলিট করে দেন, আর কাট রাখবেন না, জানে না করে ফেলেছে, আমার দিকে থাকে, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। ফটো তোলা হারাম, খুব সাবধান, কিয়ামতে আযাব হবে, রাসূল বলে দিয়ে, যারা ফটো তুলবে কিয়ামতে একটা করে তুলবে আযাব হবে, একটা করে তুলবে আযাব, যদি না তোলে আযাব হবে না। সুবহানাল্লাহ, বুঝছেন আপনারা? তো জান্নাতের কথা বলছি, বিরক্ত হচ্ছেন নাকি? নারে তাকবীর, দেশের লোক আবার তাকবীর দেয়, তাকবীর দা, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার মা বোনগুলো সব শুনছে তো নাকি, কি জানি শুনছে তো সব মা বোনগুলো? আচ্ছা, মা বোনেদের কথা বলবো, মা বোনেদের পর্দা করতে হবে, সব হই হই করে ঘুরে ঘুরে বেড়ালে হবে না, আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। রাসূলুল্লাহ মেরাজে গিয়ে জাহান্নামের দিকে লক্ষ্য করলেন, হুজুর বললেন বেশিরভাগ সব মেয়ে ছেলে পড়ে আসে, মেয়েরা বেশি পড়ে আসে, ছেলেদের সংখ্যা কম, মেয়েদের সংখ্যা জাহান্নামে বেশি। কেন? মেয়েদের কি ইজ্জত নেই? না, আছে। মেয়েরা নবী হয় না, মেয়েরা নবীদের মা হয়, জোরে বলুন। মেয়েরা কি হয় বলে? নবীদের মা। তো যাই হোক, জান্নাতে সব হ্রদ থাকবে, আর আমরা যেমন ঘুরতে ঘুরতে, আমরা ঘুরবো ঘুরতে ঘুরতে, পাখি দেখে মনে মনে, ও পাখির গোশতটা খেলে যা হতো না, মনে মনে হবে। হুজুর বলছেন বান্দা যখন পাখির গোশত দেখে মনের মধ্যে আশা করবে, একটা পাখির আল্লাহর সঙ্গে সঙ্গে খানচায় 70 রকমের লাগেজ খানা করে বান্দার সামনে হাজির করে। কয়টা খানা করে বলেন? 70 খানা, 70 রকমের। যেমন আপনার চিকেন, আপনার হোটেলে গেছেন তো, आप लोग कभी खाना खाने गए हो होटल में? अब जाओ उधर जाके बोलो क्या किया, तो वेटर आके क्या बोले? चिकन टिक्का, चिकन मसाला, चिकन कुरमा, चिकन भुना, चिकन तंदूरी, चिकन मुर्गा मुसल्ला, চিকেন ফ্রাই আছে না, কত রকমের। তাহলে একটা চিকেন মুরগি কত, একই রকম মুরগি, তার কত রকমের খানা, তার কত রকমের খানা। ওই রকম একটা মুরগির আল্লাহ 70 রকমের, একটা পাখির আল্লাহ 70 রকমের খানা করে বান্দার সামনে হাজির করে দেবে। আচ্ছা, হলো আম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আম খেতে পারবো? আম পাওয়া যায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস, রাসূল বলে তুমি আম খাওয়ার কথা বলবে, আল্লাহর সঙ্গে সঙ্গে কাটাই করে বাছাই করে তোমার সামনে হাজির করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, খুব ভালো এটা বোঝার ব্যাপার, আমি যদি আপনাদের এলাকায় আম পাওয়া যায় না, আমি যদি বলি তোমাদের এলাকায় এসছি একটু আম খাওয়ার শখ হয়েছে, আপনি কি করবেন? আম দেবেন না? এখন দেবেন, তাহলে আপনার যদি হিমসাগর আম থাকে, আপনি কি হিমসাগর দেবেন? আম কি শুধু হিমসাগর? ন্যাংরা আম আছে, ফজলি আম আছে, আর বলেন না কি আম, বোম্বাই আম আছে। বোম্বাই আমার আম কি বড় বড় আম যা আছে না, নেই? তাহলে আল্লাহ আম কত রকমের তৈরি করে বলেন? জান্নাতীরা আম চাইবে, আম। আল্লাহ যত রকমের আম আছে খানচাই সাজিয়ে সব আল্লাহ দিয়ে দেবে। এবার আম দেওয়ার ব্যাপার আছে,
এখন আপনারা যখন ঘরে খানা খান, আপনার মা স্ত্রী আপনার বোনে থেকে যখন আম চান, আচ্ছা বলেন তো আমটা অনেকে আম এমনি দিয়ে দেয়, বলে খেয়ে নে, অনেকে আম কেটে দেয় খোলা ছেলে, আবার অনেকে আম আছে গোটা আম দিয়ে দেয়, চুষে চুষে খায়। কত রকম আম খাওয়ার ব্যবস্থা অনেক আছে না নেই? এখন আমি যদি আম চাই আর আপনাদের বাড়ি যদি সেরকম শৌখিনদার বাড়ি হয়, তাহলে আমি আপনাদের মেহমান, আচ্ছা আমগুলোকে সুন্দর করে কেটে সাজিয়ে প্লেটে সাজাবেন না? আটিটা মাঝখানে দেবেন, চতুর্দিকে ঘুরিয়ে 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 একটা একটা করে আম দেবেন না? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? দেবেন তো? আচ্ছা বলে তাহলে আপনি আমার, আপনি গোলাম আপনিও গোলাম আমিও গোলাম, আমরা সব গোলাম মালিকের জান্নাতে যাব। তাহলে এখন মেহমানদারি গোলামের করে, তখন মেহমানদারি আল্লাহ গোলামের করবে। তাহলে আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের বোন, আপনার ঘরের মা যদি জুনায়েদের মতন গোলামের জন্য প্লেটে, ইমাম সাহেবের, মৌলানা সাহেবের জন্য প্লেটে সুন্দর করে সাজিয়ে দেয়, আল্লাহর কাছে আম চাইলে আল্লাহ জান্নাতে কি রকম ভাবে সাজিয়ে আমটা দেবে সেটা চিন্তা করে দেখবে। বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আম খাওয়া আলাদা ব্যাপার, আমি বলছি সাজাবে কেমন করে? আমটা যে দেবে ছড়িয়ে তো দেবে না, শুধু কেটে তো দেবে না, কি সুন্দর করে সাজাবে চিন্তা করে দেখে। বুঝলেন? বুঝতে পারছেন? একজন সাহাবা রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ঘোড়া চাপার খুব শখ, আমি জান্নাতে ঘোড়া চাপতে পারবো? সাহাবারা জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ যে আমি জান্নাতে ঘোড়া চাপতে পারবো? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে বুরাক দিয়ে দেয়া হবে, হ্যাঁ ওটা ডানা আছে, যেখানে খুশি জান্নাতের উড়ে উড়ে ঘুরে বেড়াতে পারবে। হ্যাঁ, চোখের পলক ফেলবে, শত মাইল, শত বছরের রাস্তা সব পার হয়ে যাবে। বুঝতে পারছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে বুরাক নিয়ে গেছিলেন, ওই রকম বুরাক আল্লাহ দিয়ে দেবে জান্নাতে, উড়ে উড়ে জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবে। আরেকজন ভাই, ইয়া রাসূলুল্লাহ আমার চাষ করার খুব শখ, এই চাষ করে আপনাদের এলাকার লোক চাষিবাসী? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার চাষ করার শখ, আমি জান্নাতে চাষ করতে পারবো? হুজুর বলে, হ্যাঁ জান্নাতে চাষ করতে পারবে, তুমি বীজ ফেলবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে ফল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে ফল। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করার শখ, জান্নাতে আমি বিয়ে শাদী করতে? বলে, হ্যাঁ তোমার লেগে আল্লাহ 70টা হুর দিয়ে দেবে, মেয়ে ছেলে। রাসূল বলছেন যে তুমি যদি একটা হুর জান্নাতে দেখে নিতে, পৃথিবীর কোনো মেয়ের দিকে একবার ফিরে তাকাতে না। আচ্ছা বলেন তো, আমরা যখন হেঁটে হেঁটে যাই, আমরা যখন রাস্তার উপর দিয়ে যাই, অনেক সুন্দর সুন্দর মেয়ে মা বোনগুলো যায়, আবার অনেক বাজে দেখতে মা বোন যায়, যারা বাজে দেখতে হয় তাদের দিকে ফিরে তাকান আপনারা? মন থেকে বলে ফিরে তাকায়? কেউ তাকায়? মুখ বেঁকা, হাত খুঁড়া, চোখটা এত বড় চোখ, কেউ ফিরে তাকায় তার দিকে? যদি জান্নাতের হুর দেখে নিতেন, এই দুনিয়ার সমস্ত মেয়ে ওই রকম মনে হতো, কেউ কারোর দিকে ফিরে তাকাতো না। ওই হুরগুলো সব আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। সূরা রহমানে, সূরা ওয়াকিয়াতে জান্নাত, আল্লাহ জাহান্নামের কথা যেখানেই বলেছে আল্লাহ সেখানে জান্নাতের কথা বলে দিয়েছেন। কুরআন শরীফে যতবার জাহান্নামের কথা বলেছে ততবার জান্নাতের কথা বলেছে। মানে আল্লাহ ভয় খাওয়াচ্ছে, আবার লোভ দেখাচ্ছে। আমি যেটা বলছি ওই ওয়াজ, চিন্তা করলে আমি ভয় থাকি। প্রথমে বললাম কি, ভয় খাওয়াও নফসকে, লোভ দেখাও রূহকে। আল্লাহ ভয় খাওয়াচ্ছে, আল্লাহ লোভ দেখাচ্ছে। তোমরাও ভয় খাও, তোমরাও লোভ, জান্নাতের লোভ করো, আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করে দেবে। জোরে বলে আল্লাহ পাক বলছেন কুরআন শরীফে যে সবুজ বালিশ, কি বালিশ? তাহলে বালিশের কালার আল্লাহ বলেছে না বলেন? তো জান্নাতে হুরেরা হুর তৈরি হবে না হয়ে গেছে? জান্নাত তৈরি হবে না হয়ে গেছে? বিল্ডিং জান্নাতের নদ নদী সব তৈরি হবে না হয়ে গেছে? সারাবান তহুরা তৈরি হবে না হয়ে গেছে? তারপরে ওই জান্নাতীরা যে পেয়ালাই খাবে সেই পেয়ালা তৈরি হবে না হয়ে গেছে? সব রেডি হয়ে গেছে, শুধু তোমার যাওয়া অপেক্ষা, তোমার আপনাদের যাওয়া অপেক্ষা, সব রেডি হয়ে গেছে, সব রেডি হয়ে শুধু যাওয়া অপেক্ষা। যাবেন না আপনারা? বলেন জান্নাতে যাবেন না? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তারা সবুজ বালিশে এইরকম ভাবে, কুরআন শরীফে বলা আছে এইভাবে অপেক্ষাকৃত অবস্থাতে তারা এইভাবে সবুজ বালিশে একটা হচ্ছে আরামের ঘুম, একটা অপেক্ষার ঘুম। যারা অপেক্ষা করে তারা পুরোপুরি শোয় না, যদি ঘুমিয়ে পড়ে
বুঝতে পারছেন? তো জান্নাতি হুরেরা এইরকম ভাবে মাথায় হাত দিয়ে একটা হাত বালিশের কোনার বালিশে দিয়ে এইভাবে তারা অপেক্ষা করছে। হুজুর বলছে তোমরা যখনই জান্নাতে যাবে, এক একটা লোক জান্নাতে ঢুকবে, ঢুকার সঙ্গে সঙ্গে ওই 70 টাকার হুর এসে টেনে তাদেরকে জোর করে তাঁবুর মধ্যে ঢুকিয়ে নেবে। তাঁবুর মধ্যে তারা অপেক্ষা করছে কাদের লেগে? আমাদের লেগে, জান্নাতীদের, মুসলমান জান্নাতীদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন, তারা অপেক্ষা করছে, আপনারা কি করছেন? যাবেন না? বলেন মুসলমান পরিবর্তন হয়। মুসলমানের ছাত্র খেয়াল করে শুনে রেখে শুধু জান্নাত নয়, শুধু জান্নাত নয়, মুসলমানের ছেলেরা জান্নাত কি আমাদের শেষ পাওয়া? জান্নাত কি আমাদের শেষ পাওয়া? না 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 না, শেষ পাওয়া হচ্ছে দিদার, শেষ পাওয়া হচ্ছে আল্লাহর দিদার। জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, জান্নাতীরা জান্নাতে ঢুকে যাওয়ার পরেতে জান্নাতীরা আর জান্নাতি হুর গেলে মানলিয়ে সব মত্ত হয়ে যাবে। কেন তারা এত খুশি হয়ে যাবে? আজ জীবনে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, আজ জীবনে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, আজ জীবনে তারা মারামারি কটাকারি করবে না, তারা আরাম পেয়ে গেছে, অনন্তকালে জান্নাত পেয়ে গেছে। কি খুশি না হয়ে যাবে জান্নাতীরা, কি খুশি না হয়ে যাবে জান্নাতীরা। কিছুক্ষণ সময় অতিক্রম হয়ে যাবার পরেতে, জান্নাতে কিছুক্ষণ সময় যাওয়ার পরেতে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, আমার জান্নাতীরা তোমরা কি আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? তোমরা কি আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? ওই সময় জান্নাতীরা সবাই চুপ হয়ে বলবে, না আল্লাহ না, আপনি তো জান্নাত দিয়েছেন, আপনাকে আমরা বলতে পারি, আল্লাহ আপনাকে আমরা বলি না, আল্লাহ আপনাকে বলি না। বলা সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, ওয়াদা পূরণের সময় এসে গেছে, জান্নাত পেয়ে গেছো, হুর পেয়ে গেছো, গেলেমান পেয়ে গেছো, সারাবান তৌরা পেয়ে গেছো, উপচে পড়া পানপত্র পেয়ে গেছো, তোমাদের খাদেমা পেয়ে গেছো, তোমাদের খাদেম পেয়ে গেছো, তোমরা জান্নাত পেয়ে গেছো, জান্নাতুন নাঈম পেয়ে গেছো, জান্নাতুল ফিরদাউস পেয়ে গেছো, ওয়াদা পূরণের সময় এসে গেছো। আসো আসো, এবার তোমাদের দিদার হবে। তোমরা কি আমি আল্লাহ আমাকে দেখবে না? তোমরা কি আমি আল্লাহ আমাকে দেখবে না? জান্নাতীদের মধ্যে সারা পড়ে যাবে, জান্নাতের মধ্যে সারা পড়ে যাবে, সবাই ছুটে 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 জান্নাতীরা আল্লাহ দেখতে যাবে। আর ওখানে গিয়ে দেখবে, ওখানে সব চেয়ার লাগানো থাকবে, কোনটা হীরের চেয়ার, কোনটা মোতির চেয়ার, কোনটা সোনার চেয়ার, কোনটা মণির চেয়ার, কোনটা মুক্তার চেয়ার, কোনটা জওহরাতের চেয়ার, কোনটা পান্নার চেয়ার, কোনটা নানা রকমের পাথর দিয়ে, দামি দামি পাথর দিয়ে চেয়ার করা আছে। আর জান্নাতি যত মানুষ তত আল্লাহ চেয়ার করে রেখে দেবে, আবার আল্লাহ পাক তত চেয়ার করে রেখে দেবে। যে যেমন লোক, যে যেমন ইবাদত করনে वाला, যে যেমন আমল করনে वाला, সব আল্লাহর কুদরতে যে যা চেয়ারে চেয়ারে যে বসে পড়বে। পর্দা সামনে ফেলা আছে, সমস্ত বান্দা বসে আছে, চোখ খুলে বসে আছে। কে আসবে? কার দিদার হবে? মালিকের দিদার হবে, রবের দিদার হবে, রহমানের দিদার হবে, গফুরের দিদার হবে, গফফারের দিদার হবে, সত্তরের দিদার হবে, এরকম কাদেরের দিদার হবে, মাহবুবের দিদার হবে, আল্লাহর দিদার হবে। সব ছয় চোখের পাতা ফেলবে না, চোখ খুলে দাঁড়িয়ে থাকবে, চোখ খুলে বসে থাকবে, আর চোখের পাতা ফেলবে না। একটা একটা করে পর্দা উঠে যাবে, একটা একটা করে পর্দা উঠে যাবে। এরকম করতে করতে 70,000 পর্দা উঠে যাবে। পরিষ্কার বান্দারা আল্লাহর দিদার পেয়ে যাবে, আল্লাহর দিদার। হুজুর বলছেন যেমন পূর্ণিমার চাঁদ আসমানে ওঠে, আসমানে ওঠে, হুজুর পাক সাহেব বলছেন পূর্ণিমার চাঁদ যখন আসমানে পুরা ওঠে, তোমরা যখন চাঁদ দেখো, তোমাদের চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়? চোখে কোনো কষ্ট হয়? চাঁদ দেখলে, চোখের সূর্য দেখলে, এই আলোটার দিকে থাকে, এই আলোর দিকে থাকে, কষ্ট হচ্ছে না? আমি দেখছি আমার অসুবিধা, এই আলোর দিকে তাকান না, হয়ে যাচ্ছে না? চাঁদের দিকে তাকাবেন, দেখবেন আরাম, কোনো কষ্ট। হুজুর বলে যখন পূর্ণিমার চাঁদ পরিষ্কার দেখতে পাও, ওইরকম পূর্ণিমার চাঁদের মতন পরিষ্কার আমার আল্লাহ দেখতে পাবে। আল্লাহ 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 আকার নয়, আল্লাহ নিরাকারও নয়। এই ভুল করে ফেলে বেশিরভাগ মুসলমান, মনে করে আল্লাহ নিরাকার। না, নাউজুবিল্লাহ, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আকারও নয়, আল্লাহ আবার
নিরাকার। আকার কোনটা? এই যে মাইকের আকার, আমার আকার, জগের আকার, আকার। নিরাকার কোনটা? নিরাকার, নিরাকার কোনটা? আমার বাড়ি কোনো আকার নেই। নিরাকার কোনটা জানো? এই হাওয়া। হাওয়ার কোনো আকার আছে? হাওয়া লাগছে, দেখেন হাওয়ার আকার আছে। এই হাওয়া, তাহলে আল্লাহ হাওয়ার মতো নয়। আমরা নিরাকার জানি না, জানি না। নিরাকার দেখি না, দেখি না। আকার দেখি না, দেখি না। আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়। আল্লাহ আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। আল্লাহ বেমিসাল। আল্লাহ আকার তৈরি করেছে, আমরা আকার জানি। আল্লাহ নিরাকার তৈরি করেছে, আমরা নিরাকার জানি। আল্লাহ বেমিসাল, আমরা জানি না। আমরা জানি, আমরা জানি। মুস্তাফা হুজুর জানে, হুজুর জানে। হুজুর কি আল্লাহ জানে, আর আল্লাহ কি হুজুর জানে? আমরা জানি, আমরা গোলাম, তো আমরা কি করে জানবো? ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, আমরা আল্লাহ দেখবো। আল্লাহ দেখবো ইনশাআল্লাহ। আমি কাবার চাতানে বসে, কাবা শরীফের চাতানে বসে বসে আমি দোয়া চেয়েছি। আল্লাহ আপনি তো দিদার দেবেন। কাবা দেখছি, কত রকমের খেয়াল এসছে। আমি তো হারামের মধ্যে বসে আছি। হারামাইন, মদিনাও হারাম, আর হারামাইন তো নাকি, আর মক্কা শরীফ হারাম। এই হারাম শরীফ, এই হারাম শরীফের মধ্যে বসে আছি। হারাম শরীফ বলছেন, ওখানে সমস্ত রকম বাজে কাজ আল্লাহ হারাম করে দিয়েছে। মারামারি, কাটাকাটি, চিল্লাচিল্লি, হুড়োহুড়ি, ঝগড়া, বিদ্বেষ, সমস্ত রকম আল্লাহ ওখানে হারামাইন। কত বুঝছে? তো ওখানে বসে আছি আল্লাহর কাবার সামনে, আর আমার মনে মনে হচ্ছে আল্লাহ আপনি তো দিদার দেবেন। আমি বলেছি, দোয়াও চেয়েছি, আল্লাহ আমি সামনে বসতে চাইনি, আল্লাহ একদম পেছনে। পেছনে একটা কাতার হবে না? হবে না? জান্নাতীরা শেষ জান্নাতে একজন যাবে না, যাবে না? পেছনে কাতার হবে না, হবে না? আমি আল্লাহকে বলেছি, আল্লাহ একদম পেছনে একটু যদি জুনায়েদের জায়গা করে দিতেন একটা। আমি দাদা হুজুর মুরিদদের লেগেও দোয়া চাই, আল্লাহ আপনাদের জন্য। আমরা এখান থেকে দোয়া চাই যে সামনে বসার, আমরা যোগ্য সামনে বসার, আমরা যোগ্য সামনে বসার না। আল্লাহকে বলেন না সবাই মিলে, আল্লাহ যেন একটু শেষের দিকে একটু বসার জায়গা হয়ে যায়। বলেন না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন শেষের দিকে একটু বসার জায়গা করে দেয়। আল্লাহ যেন বাদ দিয়ে দিলে আমরা ধ্বংস হয়ে যাবো। বলেন, বাদ দিয়ে দিলে ধ্বংস হবো না? বলেন। আল্লাহ কবুল করে, আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, এই জান্নাতের আশা, জান্নাত চান না? চাননে? জান্নাত। যখন জান্নাতীরা ঢুকবে, ইমাম গাজ্জালী হুজুর বলছে, জান্নাতীরা যখন ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে একটা নূরের চমক উঠে যাবে, চমকে যাবে নূর। যখনই নূর চমকে যাবে, নূর চমকে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা জান্নাতীরা সেজদা করবে, আর আল্লাহ আওয়াজ দেবে, এই জান্নাতীরা মাথা তোলো, তোমরা যা মনে করেছো তা নয়। প্রথম জান্নাতে ঢুকেছো তো, অত জানে না, সব সেজদায় করে যাবে। তোমরা যেটা মনে করো সেটা নয়। তার মানে কি? লোকেরা মনে করবে আল্লাহ নূর, মনে আল্লাহ মনে পর্দা তুলে যে নূর বেরিয়েছে, সব সেজদায় পড়ে যাবে। আল্লাহ বলে পর্দা তুলে নূর নয়, আমার একটা দাসী হেসেছে জান্নাতে, তার মুখের ভিতর থেকে নূর, গোটা জান্নাত চমকে গেছে। কি সুন্দর! হুজুর বলছে, আল্লাহ কুরআনেও বলেছেন যে যারা খাদেমা থাকবে, আমাদের যারা খেদমত করবে জান্নাতে, আমাদের খেদমত। ঘরের পানি ঢেলে নেন না, কেউ ঢেলে দেয়? সব ঢেলে নেন তো? হ্যাঁ, জান্নাতে ঢেলে খেতে হবে না, সব ঢালার লোক। তুমি তোমার সাথে সব ঘুরবে, কি সব ঘুরে শুনছেন আপনারা? তো হুজুর বলছেন যে জান্নাতের খাদেমাগুলো এত সুন্দর হবে, দূর থেকে দেখলে মনে হবে কতগুলা মণিমুক্তার দানা ছড়ানো আছে, দানা ছড়ানো আছে। মুসলমানের ছেলেরা তাই আপনাদের বলে দিয়ে যায়, আজ যিনি দুনিয়া থেকে চলে গেল, তার জান্নাত, তার জাহান্নাম হয়ে গেল। আমরা বাকি আছি, আমাদের জান্নাতও বাকি আছে, জাহান্নামও বাকি আছে। তিনি যদি জান্নাতি হয়ে যান, আল্লাহর কসম তিনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, তিনি যদি খারাপ অবস্থায় চলে যান, আর কোনো সুযোগ নেই, মরে গেছেন, আর সুযোগ নেই। তাই বলে দিয়ে যায়, আমাদের হাতে আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে, এখন আমরা আমাদের জাহান্নাম পাল্টে জান্নাত করে নিতে পারবো। যদি আমাদের কপালে জাহান্নাম আল্লাহ লিখে পাঠিয়ে দেয়, তাও কাদা
কাজা করো, দুয়াই ভাগ্য পরিবর্তন হয়ে যায়, দুয়াই জাহান্নাম পরিবর্তনে জান্নাত হয়ে যায়। মুসলমানের ছেলেরা, আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, আল্লাহ চাই বান্দা জান্নাতি হোক। আমরা কি করি? জান্নাত ছেড়ে দিয়ে জাহান্নামের দিকে ছুটে ছুটে যায়। যেও না জাহান্নামের দিকে, ওখানে সহ্য করার ক্ষমতা তোমার নেই। একটা আগুন, হালকা আগুন হাতে লেগে গেলে তোমরা সহ্য করতে পারো না, কি করে জাহান্নামের আগুন তোমরা সহ্য করবে? ওখানে যেও নি, জান্নাতের দিকে আসো। তোমরা জাহান্নাম পাল্টে জান্নাত করে নাও। সুযোগ আছে, আজকে তওবা করে উঠে যাও। আজকের পর থেকে জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করো, নফসকে সব সময় জাহান্নামের ভয় দেখাও। আর আজকের পর থেকে জান্নাতের আশা দিলের মধ্যে জাগাও, রূহকে সব সময় জান্নাতের লোভ দেখাও। মরে যাব, মরে যাবে মুসলমানের ছেলেরা, আমরা সবাই মিলে যদি জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমরা আমাদের জীবনটা কাটিয়ে আল্লাহর কাজগুলো করে দিতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে আল্লাহ জান্নাতের হকদার করে দেবে। বলেন ইনশাআল্লাহ। পারবেন আপনারা? না আমি চলে যাব, আপনারা সব ভুলে যাবেন। এমনিতেই ঘুমলে শুনছেন নাকি আল্লাহ পাকই জানে। শুনছেন কি আর না শুনছেন আল্লাহ পাকই জানে। শুনছেন তো আপনারা? ধুবলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে না তো? ধুবলো গাছ আর ওতে মুক্ত ছড়াচ্ছে, তো দেখা যাবে মুক্ত ছড়িয়ে লাভ আছে। ধুবলো গাছে মুক্ত ছড়াচ্ছে, কষ্ট হচ্ছে কিন্তু আমি বলছি, কষ্ট হচ্ছে, খাইনি, জান খারাপ হয়ে আছে, তাও কেন কেন কেন? খুদার কসম, আজকে যদি জুনায়েদ মেহনত করে দুটো তিনটে গাড়ি পাল্টে আর এত কষ্ট করে ওয়াজ যদি পয়সার আশাই করে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ যে জুনায়েদের জান্নাত বন্ধ করে দেবে। মৌলানা পড়েছি চাইছেন, আমার জ্ঞান আছে, আমি মূর্খ না। শুনছেন আপনারা? জ্ঞান রেখেই কথা বললাম। যদি এত কষ্ট করে চিল্লাচিল্লি করে হুড়োহুড়ি করে যদি পয়সার আশায় ওয়াজ করি, আমার দিলে যদি হারাম পয়সার আশা থাকে যে এই ওয়াজ করছি কষ্ট করে আমাকে দেবে কিছু, কি দেবে ওনার সাথে সম্পর্ক ওনারা জানেন। বলে দিয়েছি তোমাদের কত টাকা লাগবে, হ্যাঁ জমা লিখি, জমা। বুঝতে পারছেন? আমি অহংকার করছি না, আমি আল্লাহ শুকর। আমি কথা বলে উদ্দেশ্য আপনারা মনে মনে করছেন জুনায়েদ পয়সা লেগে বলে চিল্লাচ্ছে, পয়সা লেগে বলে। আর এই উদ্দেশ্য যদি ওয়াজ করি আমার ওয়াজ ভালো হোক, আরো 5টা দাওয়াত হবে আশপাশে, আল্লাহ যেন মদ কুকুরের দেয়, মানুষের মদ যেন জুনায়েদের নসিবে না হয়। কোনো আশা নেই তোমাদের কাছ থেকে। আমার সব চাওয়া পাওয়া আল্লাহ, সব চাওয়া পাওয়া আল্লাহর সাথে। মুসলমান এত এদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে বলার কারণটা কি? আল্লাহ বলছে কলা কৌশল দেখিয়ে মানুষকে দিনের পথে ডাকো। ওই জন্য কলা কৌশলে যদি তোমরা আপনারা যদি একটু দিনের দিকে আসেন, হ্যাঁ, যদি আমার ওয়াজ শুনে একজন দাড়িওয়ালা হয়ে যায়, তার সারা জীবনে দাড়ি রাখার যত সে সব পাবে, আমিও তত সব পাবো। আমার ওয়াজ শুনে যদি একটা নামাজি হয়ে যায়, সে তার জীবনে যত নামাজ পড়বে, সে তার জীবনে যত নামাজে সব পেল, তার সব সে পেল, আর সম পরিমাণ সব আল্লাহ আমাকে। তাহলে এই ব্যবসা আমি ছেড়ে দেবো না, এই ব্যবসা ছেড়ে দেবো, বন্ধ করবো। শুধু আজ এখানে করি, আমি বৈঠকে আমার সামনে বসলে আমি এইসব কথাই বলি। আমার এরা তো ছিল 15 দিন, কদিন ছিল, 13 দিন দেখেছে তো আমাকে, 13 দিন তো আমার সহবতে বসেছে। আমি জিজ্ঞেস করে আমি এই কথাগুলোই বলি, আমার অন্য কথা নেই। আল্লাহ শুকর, নবীর কদম। দুজন গেলে ব্যাপার তাকে বলি দাঁড়িয়ে রাখতে হবে। কেন? আমি জানি তো ও দাঁড়িয়ে রাখলে আমার সব, ও নামাজ পড়লে আমার সব, ও তো যাবেই জান্নাতে। যদি ও সমপরিমাণ সওয়াব আল্লাহ ওকে দেয়, তাহলে ও জান্নাতে গেলে আমিও জান্নাতে যাব। নিয়ে যাবেন তো আমাকে, না ফেলে রেখে দিয়ে যাবেন? যদি জান্নাতি হয়ে যান আমাকে নিয়ে যাবেন তো? নিয়ে যেতে পারবেন? নিয়ে যাবেন না আমাকে? নুনাঘাটার লোক বলে নিয়ে যাবে, মুরব্বী বাপেরা নিয়ে যাবেন না আমাকে? নিয়ে যাবেন তো? আমি পারবো না। তুমি মনে করছো তাহলে হুজুর আপনি আমাকে, বাবা ও ক্ষমতা আমার নেই, তোমরা নিয়ে যাবে, নিয়ে যাও, ও সওদা আমি করতে পারবো না, তোমরা সওদা তোমরা নিয়ে যাবে, আমি পারবো না। আমার আমি জাহান্নামী, আমার খুব আমি নিকৃষ্ট, আমার ভয় হয় আল্লাহ জাহান্নামে কোথায় দেবে যদি আমাকে ধরে ফেলে আল্লাহ। আমি জাহান্নাম সর্বনিকৃষ্ট জায়গা। কথা বুঝতে পেরেছো? আল্লাহ জাহান্নামে সবচেয়ে প্রথমে আলেমদের করে যারা আওয়াজ করে, যারা মানুষকে বলবে, এদের করে প্রথম প্রথমে কাফের যাবে না, কেউ প্রথম জাহান্নামে যাবে আমরা। কি হবে বলেন দেখি জুনায়েদ? তোমরা ওয়াজ করো, তোমাদের টেনশন কম, আমাদের টেনশন করবে। এই মাওলাদের খুব টেনশন। বুঝতে পারছেন কি হবে?
আপনারা একটু নিয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ। আমার দাদা হুজুর আছে, আমার দাদু আছে, হ্যাঁ আমার জান্নাতের আশা আমার হুজুর, আমার আর কোনো আশা না, আমার রাসূলুল্লাহর প্রতি আশা, আমার রাসূল আমাকে জান্নাতে ইনশাআল্লাহ নিয়ে যাবে। আল্লাহ বলছে আশা ছেড়ে দিন, যে যেটা আশা করে আল্লাহ তাকে সেটা দেয়। আমার জান্নাত আমার মুস্তাফা আমার রাসূলুল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কেন আল্লাহর রহমতে জান্নাতে যেতে গেলে ওলি হতে হবে, গৌস হতে হবে, কুতুব হতে হবে, সাহাবা হতে হবে, তাবিন হতে হবে, তাবা তাবিন হতে হবে। হ্যাঁ, যারা আল্লাহর রহমতে জান্নাতে যাবে তারা ওলি যাবে, আর যারা হুজুরের সাফায়াত সুপারিশে যায় তারা গুনাহগার যাবে। আমরা গুনাহগার, আমরা হুজুর, আমাদের করে হুজুর নিয়ে যাবে ইনশাআল্লাহ।